আমার তো আছে এই যে উপরের ফ্রেমটা দিয়ে খেয়াল করো, উপরের কর্নার মোবাইল দিয়ে বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আজকে ঈদের পর, বা ঈদের পর বললে হয় না, অনেক দিন পর আসলে আজকে আমাদের কেমিস্ট্রি ওয়ালাতে লাইভ শুরু হচ্ছে। তো সবার কি অবস্থা একটু জানাও। অনেকে সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে লাইভে যারা অলরেডি জয়েন করছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভে। তো তোমাদের একটা কাজ করতে হবে ফার্স্টে, সেটা হবে লাইভটা শেয়ার করে দিতে হবে, এবং আরেকটা জিনিস সেটা হলো তোমাদের যারা আছে বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? লাইভটা শেয়ার করে এবং মেনশন দিয়ে সবাই ডান লিখো। হ্যাঁ, সবাই অলরেডি অনেকেই তোমার মেনশন দিচ্ছে, গুড। সবাই এভাবে মেনশন দেওয়া শুরু করো। সবাই একটু কমেন্ট করো আজকে লাইভটা আজকে বেশিক্ষণ হবে না, আজকে লাইভটা পুরোটাই একটু তোমরা, আমি লাইভটা শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হলো এইচএসসিতে এমসিকিউ মানে মুখস্থ করা। আইসিটি মনে হয় যে কি এমসিকিউ গুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে মেমোরাইজ করে তারপর আনসার করতে হবে, আসলে ব্যাপারটা এমন না। তারপরে কোনো একটা জিনিস আছে তোমার কি যে মুখস্থ করতে বিরক্ত লাগে, যেমন আমার নর্মালি কি হয়, মুখস্থ করতে বিরক্ত লাগে বা পড়াশোনা এমনি পড়তে গেলে আমার অনেক বোরিং লাগে। তো আমরা যেমন পড়াশোনা, মনে করো একটা পড়াশোনা, তোমার সাথে কেউ পড়াশোনা করতেছে, আসো ফার্স্ট অফ অল মনে করো পড়াশোনা করতেছি, এক রুমে পড়াশোনা চলতেছে, আরেক রুমে তোমার গল্প চলতেছে। এখন আমাকে যদি সিলেক্ট করতে বলে তুমি পড়াশোনার রুমে যাবা না গল্প যে রুমে চলতেছে ওই রুমে যাবা, তাহলে আমি অবশ্যই গল্প যেখানে চলতেছে এখানেই যাব। অবশ্যই আজকের এই পুরো লাইভটা জুড়ে আমরা গল্প করব, এবং গল্পের মাধ্যমে আমরা এক ডিলে দুইটা পাখি মারবো। কিভাবে এক ডিলে দুইটা পাখি মারবো? কিভাবে? প্রথম ডিলে গল্প হবে, আরেকটা ডিলের মাধ্যমে আমরা কি করব? পড়াশোনাটা শেষ করে ফেলবো। তাহলে গল্পের আসর বেশি হবে এখানে, গল্পের মাধ্যমে আমরা পড়াশোনাটা শেষ করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা একটু কষ্ট করে জানো, আমার এখানে দেখাচ্ছে না লাইভ কতজন আছে, তো সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। আজকে অনেকদিন পর আসলে লাইভে আসছি তোমাদের, যেমন কি এই যে শেখ সাদিয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া আসছে, রাকিবুল আসছে, তারপরে আমাদের প্রশান্ত আছে, রূপা আছে, আশা খাতুন আছে। দেখি কে কে আসো, একটু কষ্ট করে জানাও। শেয়ার ডান ভাইয়া। ভাইয়ারা তো ভুলেই গেছে। না ভাইয়ারা ভুলে নাই, যদি ভাইয়ারা ভুলতো তাহলে আজকে এখানে আসতাম না, ঠিক আছে? ভাইয়ারা তোমাদের জন্য একটু টাইম দিছি, অনেকদিন আসলে তোমাদের লাইভ ক্লাস দিতে তোমরা বোলিং ফিল হয়ে গেছো, ক্লাস করো না ঠিক মতো। আজকে লাইভটা তোমরা যারা ভাইয়ার প্রিভিয়াস লাইভগুলো করছো তার থেকে ফুললি ডিফারেন্ট একটা লাইভ হবে। জাস্ট আজকে লাইভে লাস্ট পর্যন্ত থাকতে হবে। আমি জাস্ট তোমাদেরকে একটু আজকে যে মনে করো একটা মুভি আসার আগে ট্রেইলার দেখাই না, আমি আজকে একটু ট্রেইলার দেখাবো তোমাদের। দেখো আমার আজকে লাস্টে, মানে ফার্স্টে দেখাই না, লাস্টের দিকে দেখাই। এই যে দেখো এখানে কি আমার এখানে পিৎজার গল্প আছে, তারপরে সসেসের গল্প আছে, এছাড়া আরো আছে, দেখবা? এই যে দেখো তোমরা হীরা সোনা এসব অনেক পছন্দ করো না, এই যে দেখো হীরার গল্প আছে, এরকম অনেকগুলো গল্প আছে আজকে পুরাটা লাইভ জুড়ে।
তো আমাদের লাইভে কি করতে হবে, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকতে হবে। সবাই রেডি কিনা একটু বলো যে ভাইয়া আমি রেডি আছি, যে আমরা শুরু করবো কিনা। এখন কয়টা বাজে, 7:42। আমি আর 3 মিনিট অপেক্ষা করবো, 7:45 থেকে আমাদের মেইন পড়াটা আমরা শুরু করব। তো এই 3 মিনিটে তোমরা কি করবা, বন্ধু বান্ধবদের এঙ্গেজমেন্ট করে ফেলো এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো এটা একটু কষ্ট করে ভাইকে জানাও। আমরা 3 মিনিটে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আসো এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কষ্ট করে জানাও। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে, ওয়েদার কিন্তু অনেক ভালো, আজকে পড়াশোনায় মন বসার কথা সবার, মানে ওয়েদারটা খুবই ভালো। মানে আজকে যেমন পড়াশোনা অনেক চাপ লাগে না, আজকে চাপ লাগবে না, সবাই একটু কষ্ট করে ছোট একটা যেমন চিরকুট লেখো না, এই চিরকুটের মধ্যে আজকে একটু টুইকা রাখবা কি কি জিনিস পড়ছো, ঠিক আছে। আর আরো একটা জিনিস বলে রাখি, সেটা হলো তোমরা দেখবা এভরি পরীক্ষায়, এভরি বোর্ড এক্সামে নতুন কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, সেই কোশ্চেনগুলো তোমরা কোথা থেকে আসে সেই জিনিসটা বুঝো না। আজকে ভাইয়া ওই জিনিসটা তোমাদেরকে আইডেন্টিফিকেশন করে দিব যে নতুন কোশ্চেনগুলো আসলে কোথা থেকে আসে। তোমরা বলো যে এটা সিলেবাসের বাইরে থেকে আসছে, এটা আমাদের পড়ানো হয় না, এটা কেন আসছে পরীক্ষায়। এরকম কিছু কোশ্চেন অলওয়েজ তুমি এমসিকিউতে দেখতে পাবা এবং ওই জিনিসগুলো কিভাবে আনসার করতে হবে সেই জিনিসটা ভাই আজকে তোমাদেরকে জানাই দিব এবং ওই জিনিসটা তুমি বুঝতে পারবা। আসলে তোমার পড়ার বাইরে কোনো জিনিসই আসে না, কিন্তু কি করে একটু ঘুরায় পেঁচায় জিনিসটা তোমার কাছে শো করে, এই জন্য তুমি পারো না। নতুন কোশ্চেন সবসময় তুমি পেস করতে হবে, নতুন কোশ্চেন যারা পেস করতে পারবে তারাই রেজাল্ট ভালো করবে, তারা অ্যাডমিশন টেস্টে চান্স পায়, তারাই ভালো ভালো জায়গায় চলে যায়, ওই যে প্রতিযোগিতায় তারা একটু আগায় থাকে, ঠিক আছে। সবাই রেডি কিনা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া রেডি। ভাইয়া ক্যাপাচিনো নাই, হ্যাঁ ক্যাপাচিনো আছে, ক্যাপাচিনো এই কফি নিয়েও আমাদের এটা তোমার এমসিকিউ ক্লাসের মধ্যে দেখতে পারবে, এমসিকিউ করছে। হ্যাঁ মাশরাফি রহিম ভাই, ঢাকায় বৃষ্টি হয় না এখনো, ঢাকায় মেঘলা মেঘলা করতেছে আমার এলাকায়, বাট এখনো বৃষ্টি হয় না। ভাই ভাইয়া আমি লেট হয়ে গেলাম, না ভাইয়া লেট হও নাই, লেট হও নাই, লাইভটা এখনই শুরু হবে। যারা যারা আসো কষ্ট করে, এই যে আরেক মিনিট আছে লাইভটা আমরা এখনই শুরু করবো। সবাই রেডি কিনা বলো, যারা রেডি সবাই জাস্ট একটু আমাকে লিখে দাও যে রেডি। আমি দেখি রেডি কমেন্টটা কয়জনের আসে, রেডি এই জিনিসটা হলে আমি শুরু করবো লাইভটা, ঠিক আছে। সবাই একটু কষ্ট করে রেডি এই শব্দটা লেখো, ফ্রম দিনাজপুর। আমার মোবাইলে বুঝছো মানে কমেন্টগুলো একটু পরে আসতেছে, আমি অনেক আগেই তোমার লিখি বাট একটু পরে আসে। ওই ল আজকে বাফেট হবে, হ্যাঁ হ্যাঁ আজকে বাফেট হবে, ঠিক আছে। হ্যাঁ যারা যারা রেডি একটু কষ্ট করে জানাও রেডি রেডি রেডি। হ্যাঁ এই যে বাকিরা কই, বাকিরা সিরাজগঞ্জ থেকে দেখতেছে, উত্তরায় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ উত্তরা তো ঢাকার গ্রাম, এই জন্য বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, আমরা তো একটু টাউনের মধ্যে থাকি এই জন্য, ঠিক আছে। রেডি ভাইয়া রেডি ফ্রম বরিশাল, ঠিক আছে রেডি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকের লাইভটা আমাদের খুবই এনার্জেটিক লাইভ হবে, কারণ কি আমরা এখানে খাবার দাবারের গল্প করব, সোনা হোক হীরার গল্প করব, মানে বিভিন্ন জিনিস যেগুলো তোমাদের লাইফের সাথে অনেক কানেক্টেড, যেগুলো নিয়ে আমরা সবসময় গল্প বিতর্ক করি। এগুলো আইসিটিতে যারা এমসিকিউ কোর্সে এনরোলমেন্ট করছো তারা প্রথম চ্যাপ্টারের ফার্স্টে বুঝতে পারবা। আমি একটা জিনিস ওইখানে অ্যাড করছি, সেটা হলো তোমার এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসে, এরকম আমি 5টা পয়েন্ট তোমাদেরকে দিচ্ছি। এই 5টা পয়েন্ট থেকে কোনো 25টা কোশ্চেন 5টা পয়েন্ট থেকে আসবে, 5টা জায়গা থেকে আসবে। আজকের মেইনলি আমাদের যে এমসিকিউ কোর্সটা আছে, আমাদের যে এসএসসি এমসিকিউ কোর্স 2.0, এটার প্রেজেন্টে আজকে লাইভ ক্লাস হবে। এটা হবে এমসিকিউ কোর্সের একটা মানে কি বলে ওইটা ট্রেলার বলে না, এটা একটা ট্রেলার, মেইন গেমটা তোমরা ওই জায়গায় দেখতে পারবা। আসল গেমটা আমার এমসিকিউ কোর্সে হবে। আগে যারা আমাদের প্রিভিয়াস কোর্সে 24 ব্যাচের ছিল তাদের একটা ব্যাড লাক বলতে হয়, কারণ কি তখন মাশরাফি ভাইয়া হোয়াইট বোর্ডে ছিল, হোয়াইট বোর্ডে মাশরাফি ভাই এতগুলো এমসিকিউ সলভ করায় নাই, জাস্ট তোমাকে একটা জিনিসের টাইপ পড়াইছি, করায় 2-3টা এমসিকিউ করায় শেষ করে দিছি। বাট গতবার আমার একটা পিকচার ছিল প্র্যাকটিস শিট, এবার আমাদের ওই পিকচারটা নাই যে প্র্যাকটিস শিট আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবার প্র্যাকটিস শিট সলভ হয়ে যাবে আমার ক্লাসে, মানে দ্যাট মিনস কি আইসিটির ক্ষেত্রে কোনো প্র্যাকটিস শিট লাগবে না। এবার সোজা বাংলা ভাষা কটা তুমি কনসেপ্ট করবা, কনসেপ্ট করে এমসিকিউ সলভ আমি ক্লাসে করাই দিব তোমাদের। তাহলে কি আর কোনো বাধা বিপত্তি আছে? ক্লাস করবা, ক্লাস ইজ এনাফ। আজকে একটা কমেন্ট দেখছিলাম যে একটা স্টুডেন্টে কমেন্ট করছে যে ভাইয়া বই আছে, এই আছে, অর্গরয় মেবি ওখানে লাইভে আছে, সে কমেন্ট করছিল যে ভাইয়া অনেকে বইয়ের কথা বলে বা বই নিয়ে অনেক কথা বলে, আসলে আলটিমেটলি বই থেকে ক্লাসটা কতটা ইফেক্টিভ সেটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবা। আলটিমেটলি বই তো সবার কাছে থাকে, তারপরেও কেন আমরা টিচারদের কাছে যাই, এই জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা অনেকক্ষণ ধরে হয়ে গেছে, আমরা আবার লাইভটা শুরু করি, ঠিক আছে। সবাই রেডি, লেটস গো, আসল গেমে আমরা প্রবেশ করি। পাস্ট ওয়ান, এটা কি আমার হেক্স নাম্বার 1, হেক্স নাম্বার 1। দেখো নাম্বার 1 তোমরা যারা মোটামুটি সংখ্যা পদ্ধতি করছো ওইখানে দেখবা সংখ্যা পদ্ধতি তুমি বাইনারি পড়ছো, অক্টাল পড়ছো, তারপরে ডেসিমেল করছো, হেক্সাডেসিমেল করছো, 4টা জিনিস, এগুলো সবগুলোর বেসও তুমি জানো। আমি সব জিনিসটা এখন তোমাদের পড়াবো না, আমি এখন তোমাদেরকে বাইনারি নিয়ে কিছু আইডিয়া দিব। দেখো ভাইয়া বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটা তোমার মেইনলি কি হয়, আচ্ছা আমি এখানে রেড না দেই, আমাদের পুকি কালার ইউজ করি। বাইনারি নাম্বার, ঠিক আছে, বাইনারি নাম্বারে বেস কি কি থাকে, মানে বাইনারি নাম্বার বলতে আমরা কি বুঝি, 0 এবং 1। এখন ভাইয়া
পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে যে ভাইয়া 0 এবং 1 এই দুইটা জিনিসের কোনটার কাজ কি, এটা কি আমরা জানি? না ভাইয়া, এটা আমরা জানি না। কেন ভাইয়া জানি না? এটা আমি মনে রাখবো। দেখো কিভাবে মনে রাখবো। মনে করো একটা বাতি, একটা লাইট আছে না, এই লাইট, একটা লাইট তোমার কি হয়, এই লাইটটাকে হয়তো জ্বলে বা নিবে, এই দুইটা কাজই তো করে লাইট, তাই না? এখন যদি আমি তোমাকে বলি এই বাইনারি সংখ্যার মাধ্যমে এটা তুমি বলো, আমরা কম্পিউটার থেকে আমরা লজিক গেট সলভ করি, আমরা কিন্তু এই কম্পিউটারের বাইনারি নাম্বার দ্বারা আমরা সার্কিট সলভ করতে পারি, যেটা ট্রিপলিতে আছে। যারা তোমার ইঞ্জিনিয়ার হয়ে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করবা তারা দেখবা সার্কিট সলভিং অনেক কোশ্চেন থাকে। তো সার্কিট সলভিং যেখানে থাকে ওইখানে মেইনলি কাজ করে তোমার বাইনারি 0 এবং 1। এখন ভাইয়া যদি পরীক্ষার হলে কোশ্চেন আসে 0 মানে কি, 1 মানে কি, তুমি একটা গল্পের মাধ্যমে মনে রাখবা, সেটা হলো 0 মানে বন্ধবাতি আর 1 মানে জ্বলে, মানে জ্বলাবাতি যেটা জ্বলে এটা। এখন ভাইয়া এই যেটা জিনিস সেটা হলো তুমি মনে করো পরীক্ষার হলে কোশ্চেন আসে লজিক গেটের ক্ষেত্রে, লজিক গেটের ক্ষেত্রে যখন কোশ্চেন আসবে মনে করো তোমাকে বাসায় বলে দিছে যে এটা অন আর এটা অফ, তখন তুমি এভাবে জাস্ট গল্পের মাধ্যমে মনে রাখবা যদি বাতি অফ থাকে তাহলে কি 0, মানে 0 মানে কোনো কাজ হচ্ছে না, বাতি অন যখন মানে জ্বলতেছে যখন তখন 1। এখন ভাইয়া এই যে আমাদের মেইনলি বাইনারি সংখ্যা যেটা, এটা আমাদের মেইনলি কম্পিউটারের ভাষা। এটা আমরা কেন মনে রাখবো? বাইনারি হলো 0 এবং 1 এর খেলা, এই খেলাটা কে খেলে? কম্পিউটার খেলে। তাহলে দ্যাট মিনস তোমার আরেকটা জিনিস, আমার এখানে দুইটা এমসিকিউ আসলো। ফার্স্ট ওয়ান আমার 0 মানে কি, 1 মানে কি, এই দুইটা জিনিস আসলো। থার্ড হলো কি, কম্পিউটারের ভাষা, কম্পিউটার আসলে কোন সংখ্যা পদ্ধতির ভাষা বুঝে, সেটা তোমার কি বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা। ঠিক আছে, জাস্ট তুমি মনে রাখবা বাইনারি হলো 0 আর 1 এর খেলা, সোজা 7টা বেলা এটা। এখন ভাইয়া আমি মোটামুটি এই দুইটা জিনিস বুঝছি, কিন্তু আমি যখন ডেসিমাল থেকে বাইনারি আসে তখন আমার জিনিসগুলো ভুল হয় বা তখন আমি জিনিসগুলো বুঝি না। দেখো ভাইয়া এই জায়গায় কি সরি, জাস্ট এই 6টা নাম্বার মনে রাখবা। 6টা নাম্বার মনে রাখলে মোটামুটি কি দেখবা সব জায়গায় সবগুলো তুমি এই যে সংখ্যা পদ্ধতি ডেসিমাল থেকে যে বাইনারিটা হয় এটা তুমি শিফট করে ফেলতে পারবা। দেখো ভাইয়া এই 6টার ক্ষেত্রে কি 0 মানে কি তোমার 0, আর 1 মানে কি 1ই। যখন তোমার আসবে 2, আমার এখানে কত 1 0, আর যখন আসবে 3 তখন আসবে 1 1, আর যখন আসবে 4 তখন 100, আর যখন 5 তখন 101। জাস্ট এই 6টা তুমি মনে রাখবা, বা এটা নর্মাল একটা বেসিক জিনিস। তারপরে এটার মধ্যে আসলে তেমন কিছু হ্যাক্স আমরা দেখাইনি ফার্স্টে। আসো ভাইয়া সেকেন্ড যে হ্যাক্সটা দেখাবো ওইটা সবচেয়ে বেশি মজার পাবা। মেইন হ্যাক্সে আস্তে আস্তে ঢুকতেছি, আস্তে আস্তে তোমাদেরকে ট্রায়াল দিতেছি। দেখো ভাইয়া এই একটা জিনিস যারা আসো তারা আমাকে একটু কষ্ট করে বোর্ডের দিকে না তাকায় বলবা আইপি অ্যাড্রেস, এই শব্দটা মোটামুটি তোমরা সবাই শুনছো। এখন আমাকে বলো এমএসি অ্যাড্রেস, এমএসি অ্যাড্রেস মানে কি? কারা কারা জানো এমএসি অ্যাড্রেস? সূর্যমণ্ডল আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলো এমএসি অ্যাড্রেস এটা মানে কি? কারা কারা জানো জাস্ট আমাকে একটু বলবা এমএসি অ্যাড্রেস এটা মানে কি? আমি পড়ায় দিব এবং সাথে শর্ট টিক্স কিভাবে মনে রাখবো ওই জিনিসটা বুঝাই দিব। নাম্বার সিস্টেমের প্রায় সব ম্যাথই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, 16 8 4 2 1 এভাবে না। ওভাবে মনে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। ক্যালকুলেটর হ্যাক্স এসব জিনিস তোমাদের সাইডবে খুব ভালোভাবে তোমাদের এমসিকিউ করছে দেখায় দিবে, প্যারা নাই। বলো এমএসি মানে কি? এমএসি অ্যাড্রেস কারা কারা জানো? এমএসি অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ঠিক আছে, হ্যাঁ বাকিটা কি জানো? যেটা প্রশান্ত বলছে জানি না। ঠিক আছে, রাকিবুল হাসান ওরটা আমি একবারে পারফেক্ট। কারণ হলো কি এই কোশ্চেনটা তোমাদের মেইনলি এত বেশি বইতে কিন্তু ডিটেলসে লেখাও নাই, কিছু কিছু বইতে বর্তমানে আপডেট বইগুলোর মধ্যে জাস্ট কিছু হালকা ওয়ার্ড লেখা আছে। এখন এটা না জানাটাই স্বাভাবিক, এটা না জানাটাই স্বাভাবিক। বাট এই যে প্রশান্ত জানে, সে একটু আপডেট মোটামুটি। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ মোটামুটি সবাই দেখতেছি আনসার দিতেছে দুই একজনে। আচ্ছা আসো, আমার আইপি অ্যাড্রেস মানে কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর এমএসি অ্যাড্রেস মানে কি? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এখন ভাইয়া এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিসের পার্থক্যগুলো প্রথমে পড়ায় দিব, এরপরে কিভাবে শর্টকাট এই জিনিসটা মনে রাখা যায় এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো ভাইয়া আইপি অ্যাড্রেস মানে কি?
ইন্টারনেটের মাধ্যমে ডিভাইস শনাক্ত করা এবং ডেটা ট্রান্সফার রাউটিং করার ক্ষেত্রে আইপি অ্যাড্রেস মেইনলি ইউজ করা হয়। বাট তোমার এমএসি অ্যাড্রেস কি? এমএসি অ্যাড্রেস মানে হলো ল্যান। ল্যান মানে কি বলো তো? তোমরা মোটামুটি যারা এখানে ক্লাস করতেছো, আমি আশা করি তোমরা আমার আগের ক্লাসগুলো করছো। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এভাবে প্যান আছে, তারপরে তোমার ওয়েন আছে, আরো আদার্স অনেক জিনিস আছে, এগুলো নিয়ে আমরা অন্য টাইমে পড়বো নি, আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে এটা। ল্যান নেটওয়ার্কের মধ্যে ডিভাইস শনাক্ত করে এমএসি অ্যাড্রেস। এমএসি অ্যাড্রেস ল্যান নেটওয়ার্কের মধ্যে ডিভাইসকে শনাক্ত করে। এরপর আসো আইপি অ্যাড্রেস পরিবর্তন করা যায়, বাট এমএসি অ্যাড্রেস এটা নির্দিষ্ট এবং স্থায়ী, এটাকে পরিবর্তন করা যায় না। নাম্বার 3 কি? এটা আইপি অ্যাড্রেস নির্ধারণ কারা করে? আইপি অ্যাড্রেস মেইনলি নির্ধারণ করে নেটওয়ার্ক অ্যাডমিন বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা। মানে একটা জিনিস অ্যাডমিন কারা? মনে করো একটা গ্রুপ, আমার এই গ্রুপটা যায় যে মনে করো তা যারা চালায় বা যাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তারাই হলো অ্যাডমিন। এবার আসো তোমার এমএসি অ্যাড্রেস ডিভাইসের প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা হার্ডওয়্যার লেভেলে নির্ধারিত হয়। ঠিক আছে, হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যার কি সফটওয়্যার কি, আশা করি এই জিনিসটা বোঝানো লাগবে না। যদিও তোমাদের যদি বোঝানো লাগে অবশ্যই এসএসসি এমসিকিউ কোর্স 2.0 আমি এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করে বলে দিচ্ছি কোনটা হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার। আসো ভাই, এই জিনিসটা বলছেন আপনি হাবিজাবি অনেক জিনিস মনে থাকে না। আসো, এটার একটা শর্ট টিক্স আছে। আসো ভাইয়া, আমি যে আইপি অ্যাড্রেস পড়ছি, আইপি অ্যাড্রেস মানে কি জানো? আইপি অ্যাড্রেস মানে হলো তোমার বাড়ির ঠিকানা। তোমার একটা বাড়ির ঠিকানা আছে না, এই বাড়ির ঠিকানা। মনে করো এই যে ইন্টারনেটের দুনিয়ায় তুমি কোথায় আছো, ইন্টারনেটের দুনিয়ায় তুমি কোথায় আছো সেটা নির্ধারণ করে কে? আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের দুনিয়ায় তুমি কোথায় আছো সেই জিনিসটা কে দেখবে? সেটা আইপি অ্যাড্রেস তোমাকে নির্ধারণ করে দিবে। এবার আসো ভাইয়া, এমএসি অ্যাড্রেসটা কি? এমএসি অ্যাড্রেস হলো তোমার শরীরের কিছু ইউনিক জিনিস আছে না, আঙ্গুলের ছাপ আছে, তারপর তোমার কি এই যে বায়োমেট্রিক্স করার সময় আমরা যে ভোটার হই, ভোটার হওয়ার সময় সিল দেই, তারপর আমার সিম কেনার সময় যে আঙ্গুলের ছাপ দেই, তারপর তোমার চোখের আইরিসের যেটা, এগুলো জিনিস সব মানুষের জন্য ইউনিক থাকে। এই জন্য এটা কি সবসময় এমএসি অ্যাড্রেস, এটা সবসময় ইউনিক থাকবে। তাহলে তোমার শরীরে আঙ্গুলের ছাপ যেটা থাকবে এটা সবসময় ডিভাইসের একটা ইউনিক পরিচয় বহন করে। তাহলে আইপি অ্যাড্রেস মানে কি? আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেটের দুনিয়ায় তোমার কোন জায়গায় তোমার অবস্থান সেটা তোমার আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। বাট এমএসি অ্যাড্রেস হলো তোমার ওই জিনিসটা কি, তোমার শরীরের কিছু ইউনিক জিনিস আছে, এই ইউনিক জিনিস যেগুলো, এগুলো মানে দ্যাট মিনস তোমাকে মনে রাখতে হবে কোনো একটা ডিভাইসের ইউনিক কোনো পরিচয় থাকলে সেটা হলো এমএসি অ্যাড্রেস। আর ইন্টারনেটের দুনিয়ায় তুমি কোথায় বা তোমার বাড়ির ঠিকানা বা অ্যাড্রেস, তোমার বাড়ি মনে করো তোমার একটা প্রেজেন্ট অ্যাড্রেস আছে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, তোমার অ্যাড্রেস কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমার বাড়ি মনে করো আগে ছিল ওই যে সিয়াম ভাইয়ের বাড়ি কুষ্টিয়াতে, বাট সিয়াম ভাই বর্তমানে থাকে ঢাকায়। তাহলে কি হচ্ছে? সিয়াম ভাইয়ের এখন বর্তমানে দুইটা অ্যাড্রেস, দুইটা ঠিকানা, তাহলে কি ঠিকানাটা পরিবর্তন হচ্ছে। বাট যদি বলা হয় সিয়াম ভাইয়ের জন্মস্থান কোথায়, জন্মস্থান কুষ্টিয়াতে, ওইটা কিন্তু ফিক্সড, এটা অলওয়েজ একটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। যেখানে জন্ম হয়েছে ওই জায়গাটা ফিক্সড, ওটা চেঞ্জ হবে না। তাহলে আশা করি বুঝছো। এখন ভাইয়া এই যে কথায় আছে, মনে করো এখানে যারা আছো তাদের ক্ষেত্রে আমি আরো একটু ভাবে তোমাদেরকে মনে করাই দিই। মনে করো এমএসি, এখানে যারা মেয়েরা আছো তারা মাইন্ড করো না, জাস্ট এখানে আমি তোমাদের মনে রাখার জন্য একটা টিক শিখাই দিব। যেমন কি এমএসি মানে কি এমএমএ, যেমন কি হয় আইপি বদলায়, মানে কি আমি এখানে দোষ দিলাম কি ছেলেরা বদলায় যায় বাট মেয়েরা বদলায় না। ঠিক আছে, ছেলেরা বদলায় যায় মেয়েরা বদলায় না। আমাদের রিলেশনের ক্ষেত্রে কি হয়, মনে করো তুমি রিলেশন করতেছো, তোমার কি হয়েছে ছেলেরা বদলাই গেছে, আমি দোষটা আমার উপর চাপাই নিলাম, মনে করো একটা ছেলে বদলাই গেছে বাট মেয়েরা বদলায় না। তাহলে তুমি কি করবা? আইপি বদলায় বাট এমএসি বদলায় না, এইটা মাথায় রাখবা। মানে কি এই যে তোমার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তাহলে দ্যাট মিন্স কি আইপি পরিবর্তন হবে বাট এমএসি পরিবর্তন হবে না। তাহলে তুমি এক কথা কিভাবে মনে রাখবা? আইপি বদলায় এমএসি বদলায় না, শেষ। এই একটা লাইনের মধ্যে আমি এই যে গত 2-3 পেজ যা পড়াইছি সব জিনিসে তুমি শেষ করে ফেলতে পারবা। আশা করি এখন বুঝছো কিনা আমাকে জানাও, যারা লাইভে আসো। জি ভাই বুঝছি, এটা বললো। যারা লাইভে আসো তারা বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও। জি ভাইয়া বুঝছি, আমি জাস্ট এতটুকু শুনবো, এরপর আরেকটা হ্যাক্সে ঢুকবো। বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও যে বুঝছি। সিয়াম ভাইটাকে রসায়নজনক জি ভাই বুঝছি, বাকিটা বলো, বাকিটা বলো। আবু সুফিয়ান বুঝে নাই, আচ্ছা আবার বুঝাই দিব, সমস্যা নাই। বাকিটা একটু বলো দেখি। বুঝছি ভাইয়া, বাকিরা
বদলায় ভাই মেয়েরাই না না মনে রাখার জন্য সমস্যা নাই হোয়াট এ টেকনিক ভাইয়া জোস ক্লিয়ার আচ্ছা যারা বলছে একজনে বলছে বুঝেন আমি তার জন্য একটু বলি আবু সুফিয়ান মানে কি আইপি অ্যাড্রেস এবং এমএসি অ্যাড্রেস দুইটাই তোমার ঠিকানা বাট দুইটার ক্যারেক্টার মানে দুইটার চরিত্র কিন্তু ভিন্ন ফার্স্ট অফ অল সেটা মনে করো আইপি অ্যাড্রেস যেটা কি তোমার পরিবর্তন মানে তোমার ঠিকানাটা পরিবর্তন হয় বাট এমএসি অ্যাড্রেস সেটার ঠিকানাটা অলওয়েজ ফিক্স থাকে তাহলে সেই জিনিসটা পরিবর্তন হয় না তাহলে তুমি মাথায় কিভাবে রাখবা আইপি বদলায় এমএসি বদলায় না শেষ আসো আমাদের হ্যাক্স নাম্বার 3 তে আমাদের কি ছিল দেখো হ্যাক্স নাম্বার 3 তে আমাদের কি আমরা যারা প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা পড়ছি ওইখানে আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম এসব জিনিস অনেক বেশি আসে ফ্লো চার্ট করতে বলে তারপর অ্যালগরিদম করতে বলে তারপর প্রোগ্রামিং সলভ করতে বলে ফ্লো চার্ট যখনই করতে বলে তখন আমরা অনেক টাইমে মেন কাজটাতে ভুল করি কই যে কোনটা ফ্লো চার্টের কোন জায়গায় ইউজ করতে হবে কখন ডিম্বাকার ইউজ করতে হবে কখন তোমার আয়তাকার ইউজ করতে হবে জিনিসগুলো আমরা বুঝি না আমরা ডিসিশন মেকিং কোন জায়গায় ইউজ করতে হবে এবং কোন চিহ্নটা ইউজ করতে হবে এই জিনিসটা আমাদের সবসময় ভুল হয় এবং এই ভুলগুলো দূর করার জন্য অবশ্যই সিডব্লিউ তো আছেই দেখো ভাইয়া আমি তোমাদেরকে আরেকটা টিপস এখন দেখাই সেটা হলো ফ্লো চার্টের ক্ষেত্রে মনে করো স্টার্ট এবং এন্ড যেটা থাকে সেটা সবসময় ডিম্বাকৃতির থাকে মানে ওভাল এরপর হলো প্রসেস যে প্রসেসটা হয় কোনো একটা কাজ যখন তুমি প্রসেস মানে স্টার্ট এবং এন্ড তো তুমি ডিম্বাকৃতি দিয়ে শেষ করে দিলা বাট তোমার তো প্রসেস কাজ তো চলবে সেই জিনিসটা কিসের মাধ্যমে হয় আয়তক্ষেত্রের মাধ্যমে হয় এরপর হলো তোমার ডিসিশন এই যে প্রসেসগুলো নিলা প্রসেস নেওয়ার পর একটা ডিসিশন দিতে হয় সেটা কি হীরাকৃতির বা ডায়মন্ড শেপের মধ্যে হয় এই জিনিসটা আমরা মোটামুটি সবাই টুকটাক জানি বাট আমরা পরীক্ষার হলে অনেক সময় এমসিকিউতে ভুল করে ফেলি ভাইয়া এটা এমসিকিউতে মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স আছে দেখো আমরা একটা লাইনের মাধ্যমে আমরা সেটা মনে রাখবো লাইনটা কি দেখো ডিম্বাকৃতি দিয়ে শুরু করি প্রসেসে কাজ করি আর সিদ্ধান্ত হলে হীরার কাছে যাই তাহলে কি আমার দেখো একটা জিনিস ডিম্বাকৃতি দিয়ে শুরু করি মানে কি স্টার্ট এবং এন্ড দুইটাই আমার ডিম্বাকৃতি তারপর কি প্রসেসে কাজ করি মানে প্রসেসে অলওয়েজ কি হয় কাজই তো হয় তাই না সেটা কিছু হয় আয়তক্ষেত্রে হয় বাট আরেকটা জিনিস সিদ্ধান্ত হলে হীরার কাছে যাই মানে আর সিদ্ধান্ত হলে হীরার কাছে যাই মানে হীরা মানে কি এই যে হীরাকৃতি বা ডায়মন্ড শেপ যখনই আমার ডিসিশন দিতে হবে যখনই আমার কোনো সিদ্ধান্ত দিতে হবে তখনই আমার কার কাছে যেতে হবে হীরার কাছে যেতে হবে কারণ ছেলেরা ডিসিশন নেওয়ার সময় ওই মেয়েদেরকে জিজ্ঞেস করে ঠিক আছে হীরা একটা মায়ের নাম আচ্ছা এখন তোমাদের মোটামুটি এতটুকুর মধ্যে আমি এবার একটু বিজ্ঞাপন দেই বিজ্ঞাপনটা কি দেখো এসএসসি এমসিকিউ কোর্স এখানে দেখো 2.0 এটা কিন্তু আমার এই যে লাইভ ক্লাস চলতেছে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের এই কোর্সের একটা ট্রেইলার বলতে পারো আমি এভাবে প্রত্যেকটা জিনিস এবার এমসিকিউ ট্রিক্স গুলো তোমাদেরকে ক্লাসের মধ্যে শিখিয়ে দিব তাহলে দ্যাট মিন্স তোমার মনে রাখতে কোনো কষ্টই হবে না ভাইয়া আজকে আমাদের একটা অফার চলতেছে 700 বাট আজকে এই লাইভে যারা আছো তারা যদি তোমার লাস্টে ক্লাস শেষে জাস্ট পেজে ইনবক্স করবা যে পেজ থেকে তুমি লাইভটা দেখতেছো তাদের জন্য অনলি 600 টাকা তাদের জন্য অনলি 600 টাকা আজকে লাইভে যারা থাকবা এবং তারা যদি অ্যাডমিট হতে চাও অবশ্যই 600 টাকা ভাই 600 টাকায় কোর্সে কি কি পাবো ফিজিক্স পাবা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই কনসেপ্ট ক্লাস উইথ এমসিকিউ পাবা তারপরে কি কেমিস্ট্রি সেম কনসেপ্ট ক্লাস সাথে এমসিকিউ সলভ তারপরে ম্যাথ সেম কনসেপ্ট ক্লাস সাথে এমসিকিউ আইসিটি তো আছেই ট্রেলার চলতেছে অলরেডি তাহলে এরপরে ভাইয়া বায়োলজি কি করব বায়োলজির জন্য তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করা হবে এবং এক্সাম নেওয়া হবে তোমাদের তাহলে দেখো একটা ফুল প্যাকেজ কিন্তু তুমি 600 টাকা পেয়ে যাচ্ছ এত বড় একটা সিলেবাস যখন তুমি একাডেমিকে পড়তে যাইতা আমি নিশ্চিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি 1000 টাকা করে দিবা বাট আমি জানি এই মুহূর্তে তোমার সবার কাছে টাকা পয়সার একটু মনে করো যে অনেকেরই শেষ হয়ে আসছে বাট লাস্ট টাইমে অনেকের একটু প্যারা হয়ে যায় তাহলে এই জন্য আমাদের এই কোর্সের প্রাইস অনেক কম রাখছি 600 টাকা ঠিক আছে যারা অ্যাড হতে চাও অবশ্যই জানাই দিবা ভাইয়াদের আসো ভাইয়া এবার আমরা সামনের দিকে একটু আগাই হ্যাক্স নাম্বার 3 আমাদের শেষ আসো হ্যাক্স নাম্বার 5 শুরু করার আগে এটার নাম লেখা আছে এখানে মজার গল্প মানে এটা পুরোটাই একটা গল্প দেখো ভাইয়া
ল্যাপটপে ভাইরাস আছে, মোবাইলে ভাইরাস আছে, এই জিনিসটা মোটামুটি আমরা সবাই জানি। এখন ভাইয়া যদি বলি ভাইরাসের বি মানে কি, আই মানে কি, আর মানে কি, ইউ মানে কি, এস মানে কি, মানে এইসব কোশ্চেন তো আসে না ভাইয়া। কিন্তু ভাইরাস কি কাজ করে ওই জিনিসটা যদি আমি তোমাদেরকে বলতে কোশ্চেন করি তাহলে ওই জিনিসটা বলতে পারবা। দেখবো অনেকে জানে ভাইরাস আছে, ভাইরাস ক্ষতিকর, কিন্তু কি করে না করে এই জিনিসটা আমরা বলতে পারি না। এই জিনিসটা আমার এখন যেমন দেখো আমি এটা কিভাবে মনে রাখবো। ভাইরাসে বি মানে কি ভাইটাল, আই মানে কি ইনফরমেশন, আর মানে কি রিসোর্স, ইউ মানে কি আন্ডার, এস মানে কি সাইজ। এখন কোন একটা জিনিস এটা আমি মনে রাখবো কিভাবে, ভাইরাস আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দখল করে ফেলে। ফার্স্ট অফ অল দেখো ভাইরাস আমাদের গুরুত্বপূর্ণ তথ্য কি করে, এই যে ভাইরাস এই গুরুত্বপূর্ণ, এটা মানে কি আমার ভাইটাল, আই মানে ইনফরমেশন, কি করে আমার রিসোর্স, এই যে আমার যে রিসোর্সগুলো আছে এগুলো কি করে দখল করে ফেলে। তাহলে কি আমি জাস্ট যদি এটার মাধ্যমে মনে রাখি বি মানে ভাইটাল, আই মানে ইনফরমেশন, আর মানে রিসোর্স, ইউ মানে আন্ডার, মানে সাইজ মানে বাজেয়াপ্ত করা। আচ্ছা বাজেয়াপ্ত বানান মনে হয় ভুলে গেছি, বা দখল করে নেওয়া, সমস্যা নেই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও তো দেখি, লাইভে কয়জন আছে এটা তো বুঝতেছি না। সবাই বুঝতেছো কিনা, নাকি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে জানাবা, তাহলে আরো নতুন নতুন টিপস আমি তোমাদেরকে ওই জায়গায় বলে দিব যে কিভাবে মনে রাখবা। বাট আজকে যে জিনিসটা ক্লাসে আছে এটা অ্যাজ ইউজুয়াল সবসময় তোমাদেরকে পড়ানো হয় না, কারণ তোমাদের মনে হয় যে এমসিকিউ নতুন কোন জায়গা থেকে আসে সেই জিনিসটা তোমরা আইডেন্টিফিকেশন করতে পারো না। এই যে আজকে এমএসসি অ্যাড্রেস পড়াইছি, যদি তোমার পরীক্ষায় আইপি অ্যাড্রেস এবং এমএসসি অ্যাড্রেসের পার্থক্য আসে আমি নিশ্চিত সবাই আইপি অ্যাড্রেস লিখতে পারবে বাট এমএসসি অ্যাড্রেসটা লিখতে পারবে না। অনেক সময় এটা 2 নাম্বার অনুধাবনমূলক কোশ্চেনে চলে আসবে, তখন তুমি কি বলবা? এমএসসি অ্যাড্রেসের ফুল ফর্ম বলো, কত চলে আসতে পারে ওই কোশ্চেনটা রেখে চলে আসতে পারবে। কিন্তু যারা এটা তোমার একবারে ডিপ ভাবে শেষ করছে তারা মোটামুটি এমএসসি অ্যাড্রেস সম্বন্ধে জানবে। ভাইয়া ক্লিয়ার বুঝছি ভাইয়া। 15+, হ্যাঁ ঠিক আছে প্রশান্ত 15+ হলে হইব, অনেকদিন পর লাইভে আসছি। সিয়াম ভাই কি ভাইরাস হয়ে গেল? দেখাই যায় না আর। আচ্ছা সিয়াম ভাইয়া তোমার এই যে 15 জন 20 জন নিয়ে সিয়াম ভাইয়ের ক্লাস হলে আসলে মজার না। আইসিটি ক্লাসে ভাই গল্প করতেছি, তার চেয়ে বেশি গল্প হবে সিয়াম ভাইয়ের ক্লাসে, কারণ কি আইসিটিতে বেশি ব্যতিক্রম নাই, বুঝছো? এই যে ব্যতিক্রম যদি থাকতো তাহলে দেখতা যে আরো বেশি মজার করে পড়তে পারতাম। কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, মানে বলতেছে কি এই রুলস অনুযায়ী এটা আমার এটা হয়েছে এটা হয়েছে, পর্যায় সারণীতে দেখবা যে এই রুল অনুযায়ী এটা হয়েছে। পরীক্ষার হলে কি আসে ওই যে ক্লোরিন আর ফ্লোরিনের একটা চলে আসে, এই হাবিজাবি কি কি কোশ্চেন চলে আসে আমি ভুলে গেছি এখন, মানে এরকম। আচ্ছা স্যার আরেকবার আবু সুফিয়ান। আচ্ছা দেখো ভাইরাস, তোমার ভাইরাস কি করে, ভাইরাস তোমার আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দখল করে ফেলে। তা আমি এটা কিভাবে মনে রাখবো? বিতে ভাইটাল, আইতে ইনফরমেশন, আর এ রিসোর্স, ইউতে আন্ডার, এজ এ সাইজ বাজেয়াপ্ত করা। আশা করি বুঝছো, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নিও ক্লাস শেষে। হেক্স নাম্বার 6, এই জিনিসটা শুরু করার আগে আমি তোমাদের কাছে কিছু মজার কোশ্চেন করব। আসো মজার কোশ্চেনগুলো আনসার দিতে কারা কারা রেডি? মজার আমাদের আর ক্লাস বেশিক্ষণ হবে না, প্যারা নেই, আমরা অনেক দূর টান দিছি। আমি কিছু মজার কোশ্চেন তোমাদের কাছে এখন ড্রপ করব। কম্পিউটারের জনক কে বলো তো দেখি, কারা কারা পারে? কম্পিউটারের জনকটা একটু বলো দেখি কারা কারা পারে। আমি আরো কিছু মজার কোশ্চেন আজকে এখানে আমরা একটু দেখবো কার কার একবারে বেসিক আইডিয়া যেগুলো আমরা ক্লাস 5-6 থাকতে পড়ছিলাম ওইগুলো নিয়ে কার কার আইডিয়া আছে একটু দেখি। দেখি কম্পিউটারের জনক কে, কে আনসার দিতে পারে সবার আগে? কে আনসার দিতে পারে বলো। লাস্টটা শেষ করার আগে আমাদের বেশ কিছু কোশ্চেন আমরা এখানে ড্রপ করবো আস্তে আস্তে। কম্পিউটার জনক কে দেখি, কে বলতে পারে? পোলাপাইন দেখি ভুলে গেছে, এখন কি গুগল মাথায় গেছে সব সব। আচ্ছা এই একটা হোক, তারপর আরো একটা দেখি। অনেকে তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ,
আধুনিক কম্পিউটারের জনককে। এই দুইটা কোশ্চেন আমি যদি হইতাম আমি আইসিটি পরীক্ষা দিতাম সবার আগে কতে একবার দিতাম, এক ইয়ারে দেখতাম যে কম্পিউটারের জনককে, আরেক ইয়ারে লিখতাম আধুনিক কম্পিউটারের জনককে। দেখি কে পারে আজকে। আনসার কই আনসার কই আনসার কই, আমি আনসার অপেক্ষা করতেছি, কমেন্ট আসতেছে না কেন? চার্লস বেবেজ মেবি। আচ্ছা দেখি, এটা মনে হয় সবাই কি কম্পিউটারের জনকের আনসার দিচ্ছে, ঠিক আছে। দেখি বাকিরা বলো দেখি, আমার একটু বলে দিও কোনটার আনসার দিচ্ছ। তারপরে আধুনিক কম্পিউটারের জনককে, এটা একটু বলো দেখি কালা কালা। আজকে সিয়াম ভাই বলতেছে আমি খালি বিশ্বগ্রামের জনক পড়াই। কত জনক বের হবে এখন দেখো জাস্ট এখান থেকে। চার্লস বেবেজ, মোটামুটি দেখি সবাই পারে, বাহ গুড গুড গুড। চার্লস বেবেজ, ঠিক আছে। কম্পিউটারের জনক যারা যারা বলছো সবারটা রাইট, ঠিক আছে। এবার আসো আধুনিক কম্পিউটারের জনক কারা কারা বলতে পারবা। দেখো আধুনিক কম্পিউটারের জনক, দেখি এটার আনসারটা কে দিতে পারো। আধুনিক কম্পিউটারের জনক, এটার নামগুলো আমি লিখবো এখানে। দুইজনই তো সেম, কোশ্চেন দুইটা। মাথা খাটাও মাথা খাটাও, তাইলে বুঝতে পারবা। মাথা খাটাও, আশা করি সবার মাথায় আছে চার্লস বেবেজকে। দেখি 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 বলো। আবু সুফিয়ান বলছে আধুনিক কম্পিউটারের জনককে, দেখি শুরু করো। চার্লস বেবেজ আধুনিক, দেখা যাক। সাইফ ভাই কই? সাইফ ভাই বুঝলাম না তো, এটা তো আধুনিক কম্পিউটারের জনককে বের করো বের করো। অ্যালান টুরিং, এটা নিয়ে অনেক ধরনের দেখবা অনেক জায়গায় বিতর্ক আছে এই দুইটা জিনিস নিয়ে। জাস্ট একটা ওয়ার্ড বাই এনাফ। এই যে পরীক্ষার খাতায় এই জিনিসটা কেন তোমাদেরকে দিছি জানো? এমসিকিউতে কি দেখবা, দেখবা একটা কোশ্চেন আছে, নিচের কোনটি সঠিক নয়, এবং কি দেখবা মজার ব্যাপার, এই কতে যেটা সঠিক এটাই দেওয়া আছে। তোমরা সবাই এই যে 9 যেটা আছে এটার দিকে তাকাওই না। এই যে এখানে একটা 9 আছে, এটার দিকে তাকানোর কোনো তোমাদের টাইমই নেই। সেম জিনিসটা এই যে আধুনিক কম্পিউটারের জনক বলছে না কম্পিউটারের জনক বলছে, এটা আমরা পরীক্ষার হলে তাকাই না। এখন সবাই বলবে না ভাই আমি তাকাই, না ভাই আমি তাকাই। যখন আমি এমসিকিউ কোশ্চেনগুলো দেখি, যখন আমি পরীক্ষার হলের কাগজগুলো দেখবো, আমি জানি এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে, এবং তোমাদেরকে বলে দিছি এই জায়গায় তোমরা ভুল করো। এবং এখান থেকে যারা ক্লাস করছে তাদের মধ্যে থেকেও কিছু পার্সেন্ট দেখবা যে এটা ভুল করে চলে আসছে। এই যে সঠিক নয়, এটা পরীক্ষার হল থেকে বেরোলে তারপর তার খেয়াল হবে। এই জন্য পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। এখন বলো যে কি অ্যালান টুরিং বলছে। আশরাফ ইব্রাহিম ভাই সিন্ডি খায় গেল কেন? কেন এই কোশ্চেন আইসিডিতে আসে না, তাই না? কম্পিউটারের জনককে, আধুনিক কম্পিউটারের জনককে। আচ্ছা যারা মোটামুটি জানো, আমি যতটুকু জানি কম্পিউটারের জনক হলো তোমার চার্লস বেবেজ, আর আধুনিক কম্পিউটারের জনক হলো অ্যালান টুরিং, ঠিক আছে? যারা মোটামুটি ভুল জানো বা কি এখন পর্যন্ত এই দুইটা জিনিস রাইট, তোমরা এই দুইটা জিনিস পরীক্ষা আসলে এই দুইটা জিনিস লিখে দিও। এখন আমাকে বলো মোবাইল ফোনের জনককে। অনেক ইউজ করো মোবাইল ফোন। এটা আমার একটা যেটা ছিল বুঝছো, মানে আমার আব্বুর বড় ভাই, উনি তোমার মানে এরকম মাঝে মাঝে কোশ্চেন টোশ্চেন করে বসতো, মানে বেসিক কোশ্চেন। মোবাইল ফোনের জনককে বলো। মোবাইল ফোনের জনককে ভাইয়া, এই যে এই কোশ্চেনগুলো যদি আসে তুমি কি বলতে পারবা পরীক্ষার কোশ্চেন কঠিন হয়েছে বের হওয়ার পর? যদি কতে কখনো আসে যে কম্পিউটারের জনককে, আধুনিক কম্পিউটার জনককে, তুমি কি বলতে পারবা পরীক্ষার হল থেকে বের হয়ে স্যার কোশ্চেন কঠিন হয়েছে? ইম্পসিবল, কোশ্চেনে কঠিন হয় নাই। বাট এই বেসিক কোশ্চেনগুলো আমাদেরকে পড়ানো হয় না, বাট আমরা পড়িও না। আমি আসলে পড়াই না, খুবই কম টাইম আমি আসলে পড়াই। তো আজকে যারা লাইভে আসো তাদের জন্য তো এটা গিফট দিতে হয়। অনেকদিন পর লাইভে আসছি, তোমরা মোটামুটি এখানে লাইভে আসো সবাই। এই যে ভাইয়ার কোর্সের পাশে পাশে ভাইয়ার লাইভ ক্লাসগুলো দিব বুঝছো। এই যে কোরবান পর্যন্ত আছে না, ভাইয়ার কোর্সের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর ভাইয়া মাঝে মাঝে কিছু ডেটে তোমাদের জন্য এইভাবে লাইভ সেশনগুলো নিয়ে আসবো। এগুলোতে তোমাদের জন্য এই ইউনিক জিনিসগুলো আমরা পড়াবো। এখন বলো মোবাইল ফোনের জনককে।
মাটি কপারে যে সাইদ ভাই আগে দুইটার আনসার দিল না কেন? ভাই আমি বললে সবাই জানে যেত। ভাই বললে নাকি সবাই জানেন, এখন সবাই জানতেছে না। দেখি দেখি বাকিরও একটু বলো, দেখি কয়জনে আনসার দিতে পারে। গুগল, আচ্ছা ঠিক আছে। এখন ভাই আমাকে একটু বলো তো, এই যে মোবাইল ফোন তোমরা মোটামুটি সবাই ইউজ করতেছো, মোবাইল ফোনের জনক বের করে ফেলছো, বলো তো মোবাইল ফোন কত সালে আসছে? বাংলাদেশের যুদ্ধের আগে নাকি যুদ্ধের পরে? 1971 সালের আগে নাকি 71 সালের পরে? দেখি একটু বলো, 1971 সালের আগে নাকি 1971 সালের পরে? দেখি আজকে দেখো কোন বেসিক জিনিস নিয়ে আজকে আমরা গেম খেলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরে কত সালে? দেখি সাইদ ভাই আপনি বলেন না স্পেসিফিক ভাবে, কে বলতে পারবা যে কত সালে এই যে মোবাইল ফোন এটা যাত্রা শুরু করছে? বলো। এরপর এখান থেকে আরো কিছু কোশ্চেন আমরা আজকে বের করবো। একটা জিনিস তোমাদেরকে আরো একটা মজার কিছু কোশ্চেন এখানে আনবো, বুঝছো? যদি তোমরা আমাকে এখানে একটু সুবিধা দাও, এই মোবাইল ফোন থেকে আরেকটা মজার কোশ্চেন আসতে পারে, মানে যদি আপডেট অনেক ইউনিক কোশ্চেন দেয়। টাচ স্ক্রিন মোবাইলের জনককে? দেখি কারা আনসার দিতে পারো, এটা আগে বলবা, তারপরে টাচ স্ক্রিন। এই যে টাচ মোবাইল ইউজ করো না, টাচ স্ক্রিন মোবাইলের জনককে বলো। টাচ স্ক্রিন মোবাইলের জনককে বলো। লাইফটা শেষ হয়ে যেত, বুঝছো? কিছু করার নাই, মানে আলটিমেটলি কিছু তো পড়ানো লাগবে তোমাদের, তাই না? মানে এগুলোতেই কোশ্চেন কিন্তু আসবে, মাস্ট আসবে, মাস্ট। আমি যদি কোশ্চেন করি এমসিকিউ করছে, এরকম ইউনিক ইউনিক কোশ্চেন দিব, যেটা আমি পড়াই নাই ওই জায়গা থেকে দিব, আনসার দিতে হবে। বাইরে একটা কল আসছে, দাঁড়াও, এই যে লাইভে আসলে কল আসে। আচ্ছা দেখি দেখি টাচ স্ক্রিনের জনককে কে কে আনসার দিছো দেখি। হ্যাঁ 1973 সালে যারা বলছো মোটামুটি তাদেরটা ঠিক আছে, ঠিক আছে 1973 সালে। টাচ স্ক্রিনের জনকটা একটু বলো, টাচ স্ক্রিন মোবাইল ফোনের জনককে? ইয়ে জনসন, স্টিভ জবস, আইবিএম সাইমন, বাবারে অ্যাপেল এর ইনভেন্টর। এই মাইক্রোসফটের কে রে? প্রশান্ত একটু বলতো মাইক্রোসফটের জনককে? মাইক্রোসফটের জনককে বল। এই 1940 সালে ইয়ে জনসন, না না না, গ্রাম বেল। বেটা টাচ স্ক্রিনের জনক কেটা বল। টাচ স্ক্রিনের জনক বের হচ্ছে না ভালো মতো। ভাইয়া কোশ্চেন যে জায়গায় আসবে, কোন জায়গা থেকে আইসিটিতে কোশ্চেন আসবে এটা অন্তত পক্ষে বইল না। কারণ আগে একটা জিনিস ছিল, এসএসসিতে আইসিটির একটা বোর্ড নির্ধারিত বই ছিল, বাট এখন তোমার মাহবুবুর রহমান স্যারের বই পড়ো, মুজিবুর রহমান স্যারের বই পড়ো, আদার্স অনেক জায়গা থেকে তোমার রিসোর্স থেকে কোশ্চেন আসতে পারে। তুমি বলতে পারো নাই যেটা স্যার পড়ায় নাই, পরীক্ষার হল থেকে আসে নাই। এরকম বেসিক টাইপ কোশ্চেনগুলো নিয়ে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে তোমাকে হাতে হাতে ধরায় দিব। এই যে আমি বললাম না লাইভ সেশনগুলো নিব, মাস্টার ভাই কখনো এরকম লাইভ সেশন নেয় নাই। মাস্টার ভাই আগের থেকে চেঞ্জ হয়েছে, তাই না? এভাবে আপডেট জিনিস আমাদের কোর্সে অ্যাড হবে। যারা আমার 24 ব্যাচে ক্লাস করছে এবং 24 ব্যাচের এমসিকিউ করছে ছিল, যারা 25 ব্যাচের এমসিকিউ করছে ছিল, বিশ্বাস করো আমার এটা কত বলবো, 360 ডিগ্রি বললে তো আবার যে সেম জায়গায় চলে আসে, তাই না? তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মনে করো 360 ডিগ্রি বললে তো আবার এই যে বৃত্তের এই জায়গায় ঘুরে চলে আসে, তাহলে হবে না। আগের জায়গায় না, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে, পুরা চেঞ্জ, পুরা একবারে পুরা ফিচারে চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা যারা যারা বলছো যে টাচ স্ক্রিন মোবাইলের জনককে, টাচ স্ক্রিন মোবাইলের জনক হলো স্টিভ জবস। এই তোমাদের সাইব ভাইরা আনসার দিতেছে, ভাই মনে হচ্ছে ইয়া করছিল তো তোমার মোটামুটি এই যে বিসিএস এর জন্য প্রিপারেশন টিভিশন নিছিল, এখন তোমাদের সাথে আইসা ভাইও একবারে শেষ। আচ্ছা যারা আইবিএম সাইমনের কথা বলছিলা, আইবিএম সাইমন নিয়ে একটা কথা বলি। দেখো ফার্স্ট অফ অল এখানে এক পাশে একটু মুছি,
1993 সালে IBM সাইমন নামের একটি ফোন উন্মুক্ত হয়েছিল, এটাই। ওইটা ছিল তোমার প্রথম, মানে স্মার্টফোন বলতে হয়, প্রথম একটা স্মার্টফোন ছিল আর কি, প্রথম একটা স্মার্টফোন ছিল। দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও 1 মিনিট। আসো তাইলে মোটামুটি আমাদের এই জায়গায় মানে কি পোস্টেড টপিক, স্যার আমারটা হয়েছে, আচ্ছা ঠিক আছে, কারোটা হয়েছে কারোটা ভুল হয়েছে, ওটাতে সমস্যা নাই, আমরা এখন শিখে গেছি মোটামুটি। আমাদের পায়ে এখানে 7-8টা কোশ্চেনের সলভ আমরা করে ফেলছি। ভাই একটু পানি খাই, দাঁড়াও, অনেকদিন পর লাইভে আসাতে। ভাইয়া আমারটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। লামিয়া তোমারটা হয়েছে? না, আজকে লাইভে মোটামুটি যারাই আছে, আমি জানি না কয়জন লাইভ দেখতেছে, বাট লাইভে মোটামুটি সবাই কমেন্ট করতেছে। এই জিনিসটা যদি কন্টিনিউ হয়, মাস্টার ভাই আবার লাইভে আসবে অনেক ভালো ভালো জিনিস নিয়ে, ঠিক আছে? আসো লাস্টে এবার একটু পিৎজা টিজা খাই আসি, তাই না? অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছি ক্লাস করে, এত ক্লাস ভাল লাগে না, একটু পিৎজা টিজা খাই আসি, ক্ষুধা টুধা লাগছে, তাই না? আসো, পিৎজা কার কার পছন্দ একটু কমেন্ট করো তো, দেখি এখানে কে কে আছে। হতাশ হয়নি? হ্যাঁ, হতাশ হয় নাই, ক্লাসটা করে হতাশ হওয়ার কথা ছিল, না না হতাশ হয় না। হতাশার গল্প এখন আর নাই, এখন আমরা কি হব? এনার্জেটিক হব, তাই না? এনার্জেটিক হওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে টিক্স শিখতে হবে, হ্যাক শিখতে হবে, এসব শিখার মাধ্যমে আমাদের পড়াশোনা মনে রাখতে হবে। আমি জানি আজকে এখানে যারা আছো প্রত্যেকটা গল্প তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। এখন আসো, আচ্ছা এখানে সরি, কার কার পিৎজা পছন্দ একটু কমেন্ট করে জানাও দেখি, কার কার পিৎজা পছন্দ? আমার আবু সুফিয়ানের পছন্দ, দেখি আবু সুফিয়ানের পছন্দ হয়েছে। আর কার কার পিৎজা পছন্দ দেখি, আমি একটু লিখি, এরপরে আবার মুছা দিব নি প্রয়োজনে। আবু সুফিয়ান, আচ্ছা ওই ভাই অনেকে লিখছে পছন্দ না। এই তুমি তো তাইলে আমার লেভেলে পড়লে না, হইল না তো, পছন্দ না। দেখি 2জন পাইলাম। এনার্জেটিক হওয়ার জন্য ক্যাবিক C++ ক্যান 195 টাকা। কিরে তোর টাকা দিছে নাকি ওরা? পছন্দ না। দেখি এখানে ভালো পছন্দ অনেকে দেখি আছে, কারো পছন্দ কারো পছন্দ না। এই যে তোমাদের সিয়াম ভাইয়ের মতো অ্যাভারেজে সবই খায়, কোনো জিনিস স্পেশাল তার পছন্দ বললে কোনো কিছু নাই। কিন্তু সাইব ভাইয়ের মিষ্টি পছন্দ, আমার মনে করো বাইরে কিছু আদার জিনিস আছে এটা। তোমাদের আবার সিয়াম ভাইয়ের সবজি পছন্দ, বুঝছো? মানে অল্পতে সারাই দিতে পারবা। এই ভাই স্টিভ জবস আগের কত আগের মেসেজটা এখন আসতেছে, বুঝলাম না নেটওয়ার্ক তাদের সমস্যা নাকি আমাদের সমস্যা। আসো, কার কার পিৎজা পছন্দ? কেউ তো বললা না, আরো কিছু বলো দেখি। পছন্দের লোক বেশি থাকতে হবে, তাই না? মাসাই ভাই পছন্দ করে যেহেতু তোমাদেরও পছন্দ হইতে হবে। না হেলথের জন্য ভালো, টেস্টও ভালো। আচ্ছা ঠিক আছে, আসো আমাদের মোটামুটি এখানে যারা আছো তারা আমাকে একটু বলো তো যে OSI এটা কি, তোমরা মোটামুটি কারা কারা জানো? একবারে সত্যি কথা বলবা। আমি জানি এখানে কয়জন জানতে পারে কয়জন না জানতে পারে। আজকে মোটামুটি এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে স্টুডেন্টরা কি পারে কি না পারে এটা অন্তত পক্ষে আমি জানি, বা কোন জায়গায় ভুল করবে এটাও আমি তোমাদেরকে বলতে পারবো। তাহলে এখন একটু বলো OSI এটা তোমার কারা কারা জানো? OSI মানে কি কারা কারা জানো একটু আমাকে কষ্ট করে জানাও। OSI যদি এই টাইপ থেকে কোশ্চেন আসে, এবং এখান থেকে কোশ্চেন আসলে প্রয়োগমূলক কোশ্চেন আসতে পারে 3 মার্কের জন্য, এবং 4 মার্কের উচ্চতর দক্ষতার কোশ্চেন আসতে পারে, এবং MCQ আসতে পারে। পিৎজা বার্গ, হ্যাঁ পিৎজা বার্গ অনেক ভালো পিৎজার জন্য। আচ্ছা পিৎজা ট্রিট দাও দেন পছন্দ বলবো। আচ্ছা ঠিক আছে, কবে কবে? আমার আপু চলে আসছে, কবে পিৎজা ট্রিট কবে দিবেন এটা বলেন। আমি দিব না, আপনি দিবেন কবে এটা বলেন। বলো আমাকে একটু বলো OSI কারা কারা পারো বা কারা কারা জানো যে OSI কি? OSI কি কারা কারা জানো? প্রশান্ত দেখি মোটামুটি সবই জানে। কিরে এই তুই গুগল করস নাকি বৈশা বৈশা? OSI কি কারা কারা জানো দেখি? আমাকে আবার এটা বলো যে OSI এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে?
দেখি তোমরা যারা যারা জানো মোটামুটি আমাকে একটু বলো আইসিটি কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে। দেখি এবার তোমাদের আসলে পড়াশোনার ডিপ কনসেপ্টটা কোন জায়গায় আছে। ওএসআই এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে, বা কেউ কখনো বইতে দেখছো কিনা? ওএসআই মাসাই ভাইয়ের একাডেমিক কোর্সে যারা আছে তারাও এটা পড়ে নাই, সোজা সাপটা কথাবার্তা মাসাই ভাই পড়ায় নাই এখানে। এটা একটা নিউ কনসেপ্ট, ফুললি একটা নিউ কনসেপ্ট আজকে তোমাদেরকে দেখাতে আসছি। ভাই আমার চ্যাপ্টার শেষ, স্যার একটু বলেন। হ্যাঁ বলো বলো দেখি, প্রশান্ত বলো এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? ওএসআই এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? আইসিটি দেখি কারা কারা বলতে পারো, দেখি জানাও। জানি না রূপা, সেন্ডি খাওয়ার কিছু নাই, বলো। এই প্রশান্ত বল এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? ওএসআই ওএসআই কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে বল। কি কেউই জানতে না, কেউই বলতেছে না? চ্যাপ্টার 2 নেটওয়ার্ক ডিভাইসের অন্য ডিভাইসের মধ্যে যোগাযোগ। 2 ঠিক আছে। আজ রাত 12টা পর্যন্ত এসএসসি এমসিকিউ কোর্স 1000 না? হ্যাঁ আজ রাত 12টা পর্যন্ত এসএসসি এমসিকিউ কোর্স 1000 না 600 সেম দোস্ত। কিরে লামিও দেখি জানে না, হইল না তো ভাই। এখানে কি এসএসসি 25 নাই? এসএসসি 25 আছে। যারা যারা এসএসসি 25 ব্যাচ আছো তাদের এখন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি এটা টেকনিক্যাল ভাবে কাজে লাগাও। বিশ্বাস করো এখন টেকনিক্যাল ভাবে কাজে না লাগে গজে হরি বল সবার মতো পড়লে কিন্তু লাভ হবে না, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, যাদের এখনো পরিমাণ সিলেবাসের অবস্থা খারাপ বা সিলেবাস এখনো শেষ হয় নাই তারা আমাদের এই কোর্সে এনরোলমেন্ট করতে পারো। এই যে এখন থেকে তোমার এই যে রমজান ঈদ শেষ হয়েছে, কোরবান ঈদ আসার আগে মুহূর্তে তুমি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে ঈদ করতে যেতে পারবা, বা ঈদে তুমি উদযাপন করতে পারবা, সেই ব্যবস্থা সিডব্লিউতে করে দিবে। এবং তুমি আমাদের রুটিনটা দেখলে বলতে পারবা যে রুটিনটা আমরা এমনভাবে সাজাইছি যেন কোরবানিতে তুমি 5 থেকে 6 দিন আগেই তোমার কোর্স শেষ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা রুটিন ওয়াইজ ক্লাসগুলো দেওয়ার ট্রাই করব। যদি ভাইয়েরা সুস্থ থাকি বা সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমরা তোমাদের ওই যে রুটিন ওয়াইজ ক্লাসগুলো দিব। বাট ক্লাস কোয়ালিটি এবং ক্লাসের কন্টেন্ট নিয়ে এবার আশা করি কারো কমপ্লেইন থাকবে না, কারণ আমাদের পূর্ববর্তী যতগুলো কোর্স আছে সবগুলো কোর্স থেকে এটা সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে ডিমান্ডেবল কোর্স বলে আমি দাবি করি। আমি বলো ভাই বাকি যে কোর্সগুলো আছে ওইগুলো থেকে পড়ান না? হ্যাঁ ভাই পড়াই, কিন্তু এত কম সময়ে এত বেশি মানে মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট এই জায়গায় পসিবল। বিশ্বাস করো এই জায়গায় পসিবল। তুমি আমার একটা 1.5 ঘন্টা ক্লাস করবা আর তুমি আমার একাডেমিক একটা 3 ঘন্টা ক্লাস করবা। আমি 3 ঘন্টা ক্লাসে বাইঙ্গা পড়াইছি, বাট আমি এই যে 1.5 ঘন্টা ক্লাসে সবচেয়ে বেশি টিক্স এবং সবচেয়ে বেশি হ্যাকস শিখেছি। তাহলে কোনটা বেশি করবা? অবশ্যই আমার এই কোর্সটা আমি প্রেফার করবো যে তুমি বেশি করবা, কারণ মিনিমাম যে জিনিসটা তোমাকে কম্পেক্ট করে পড়াতে পারবে আমি মনে করি ওই বেস্ট। আচ্ছা সুমি জামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া বলো? আবু সুফিয়ান 25 বলছে, ঠিক আছে। যারা যারা বলছো 25 ব্যাচ যারা আছো তাদের জন্য এই কোর্স যদি বলো, আমি আমার বিজ্ঞাপনের জন্য বলতেছি না বা আমার মার্কেটিং এর জন্য বলতেছি না, এই কোর্স তোমার জন্য ওয়ান কাইন্ড অফ ফরস। ভাই আইসিসি এমসিকিউ কোর্সে তুমি যদি 25-এ 23 থেকে 24 যদি তুমি শিওর করে ফেলতে পারো ভাইয়া এ প্লাস আটকানো মানে খুবই টাফ, কঠিন হয়ে যাবে এ প্লাস আটকানো যদি তুমি সিকিউর লিখে আসো। আর খুবই কম সময়ে এই এমসিকিউতে তোমার মার্ক আনা যায় ইনশাল্লাহ, সেটা এবার দেখাই দিব। আর সবচেয়ে মজার ব্যাপার যেমন ম্যাথের ক্ষেত্রে মোটামুটি সবার এটা বার্ডেন থাকে যে ভাই এত বড় বড় ম্যাথ কেমনে আমার পরীক্ষায় দিয়া দেয়, আমি এটা সিকিউতে আসছে 4 মার্কের জন্য আসে, এমসিকিউতে 1 মার্কের জন্য আসে, তখন এবার মাথায় হাত। তখন আমার কি করতে হবে? এই মাথায় হাত দূর করার জন্য এবার আমরা দিয়ে দিছি কি আমাদের এমসিকিউ যেন তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি, সেজন্য আমাদের ক্যালকুলেটর হ্যাক্স। কি আমরা কি দিছি? ক্যালকুলেটর হ্যাক্স। আব্দুর রব আসছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাদের ইয়ার ফাইনাল, যাদের ফাইনাল দুইটার ক্ষেত্রে সবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হলো এমসিকিউতে মার্ক তুমি যদি কনফার্ম করতে চাও অবশ্যই এমসিকিউতে এনরোলমেন্ট করে ফেলো ভাইয়া। প্রাইস এখন 600 টাকা। বিশ্বাস করো 15 তারিখের পর মানে 15 তারিখে কোর্স শুরু হবে, 15 তারিখের পর আর 600 টাকা কেউ এনরোলমেন্ট করতে পারবা না, এরপর কোর্স প্রাইস বেড়ে যাবে।
যারা ভাইয়াদের প্রতি বিশ্বাস রাখছো, আস্থা রাখছো, অবশ্যই আস্থার প্রতিদান দিব। কারণ এমসিকিউ কোর্সে ভাইয়াদের মানে এই যে মানে সাকসেস রেট যদি বলতে চাই সবচেয়ে বেশি ইনশাল্লাহ, এবং এবারও সবচেয়ে বেশি হবে ইনশাল্লাহ। যারা আইসিটিকে মূল্যায়ন করতেছো না, যারা বাংলা বা ইংলিশে মূল্যায়ন করতেছো না, তারা গত বছরের রেজাল্টটা দেখো, তাইলে বুঝতে পারবা আইসিটি বাংলা ইংলিশে অনেক ফেল আছে। ঠিক আছে ভাইয়া, কেমন আছেন সিডাব্লিউ পাস ভাই? এই কোশ্চেন করার আগে তুমি চিন্তা করবা তুমি কেমন আছো। কারণ কি, ভাইয়ারা যেভাবে থাকুক না কেন, ভাইয়ারা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবা, তাহলে তোমার অবশ্যই সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। ভাইয়ারা অবশ্যই ভালো আছে, দোয়া করবা। ঠিক আছে ভাইয়ারা, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য যুদ্ধ করে যাব। ভাইয়াদের অনেক জটজাপটা গেছে, বা জটজাপটা যাওয়ার পর বা অনেক ধরনের অনেক প্রতিকূলতা সৃষ্টি হয়, আলটিমেটলি ভাইয়ারা আবার ব্যাক করি, মানে ব্যাক করবই। কারণ কি, যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের সেবায় নিয়োজিত থাকবো। এই যে তুমি আমাকে এতক্ষণ ধরে ক্লাসগুলো নিচ্ছে, এটার জন্য কোনো ফি দিচ্ছে মানুষ আমাকে? না। আসলে একটা মানে নর্মালি আমরা যারা পড়াই, আমাদের আসলে কি হয় জানো, আমাদের লাইফটা একটা গাদার খাটনি যায়। সত্যি কথা বলতে আমরা একটা গাদার খাটনি দিই। ওই যে একটা জায়গায় একটা কথা আছে যে ওই যে কি হয় যে সাইতে তোমার সোনা খুঁজার মতো। তো আমরা এরকম কি করি যে আমাদের 10টা এত লাখ লাখ স্টুডেন্ট থেকে আমি 20টা স্টুডেন্ট পাবো বা 30টা স্টুডেন্ট পাবো এই আশা করে আমরা বসে থাকি, বা 50টা স্টুডেন্ট পাবো এই আশা আমরা করে বসে থাকি। তাহলে কি আমরা সাইতে সোনা খুঁজতেছি একটা একটা করে এরকম। তা আমরা কি হয় অনলাইনে যারা পড়াই মোটামুটি আমরা একটা গাদার খাটনি খাটি। বাট এটার মূল্যায়ন তুমি এই সেক্টরে আসার আগে পর্যন্ত তুমি বুঝবা না, মানে আসার তুমি এই সেক্টরে আসলে তারপর তুমি বুঝতে পারবা যে এই সেক্টরে কতটুকু পরিমাণে স্ট্রাগল করে তোমাকে এই জায়গায় আসতে হয়। তোমার মনে হচ্ছে যে ভাইয়া এই জিনিসগুলো লেখা মনে হয় কে রেডি করে দিচ্ছে, তাই না? না ভাই, এটা আমাকে নিজে হাতে লেখা তোমাদের আগে 2 ঘন্টা আগে স্লাইড বানানো লাগছে, এগুলো আগে বের করা লাগছে, তারপর তোমাদেরকে এখানে এসে আমি বক বক করে জিনিসগুলো পড়ায় দিচ্ছি। দ্যাট মিনস কতগুলো স্ট্রাগল এটা প্রিভিয়াস ব্যাক স্টেজে থাকে, এটা যখন বুঝবা না। তাহলে সবাই কি করতে হবে? অবশ্যই ভাইয়াদেরকে মূল্যায়ন করতে হবে বা পড়াশোনাটাকে ওইভাবে কন্টিনিউ করতে হবে। এবার ফাঁকিবাজি করলে হবে না, ঠিক আছে? মানে এটা আসলে সবারই দরকার। আমি যদি ফাঁকিবাজি করি, আমি মনে করো আমি যদি ফাঁকিবাজি করি ফার্স্ট অফ অল, তাহলে তোমরা ভালো ক্লাস পাবা না। মনে করো আমাকে আজকে তোমাদের সিয়াম ভাই বলছে যে মাশরাফি আমাকে আজকে এই 2টা চ্যাপ্টারের ক্লাস মাস দিয়ে দিতে হবে। এখন তুমি আমাকে বলো, একটা টিচার যদি 5 দিন সময় পায় একটা ক্লাস নেয়, আর যদি তাকে 2 ঘন্টা সময় দিয়ে বলে যে তাকে 2টা ক্লাস তাকে সাবমিট করতে, তাহলে কোন ক্লাসটা সবচেয়ে বেশি ভালো হবে? আগে যেটা 5 দিন সময় দিয়ে তাকে দিচ্ছে সে ওইখানে অনেকগুলো টিপস বের করতে পারবে, অনেকগুলো হ্যাকস বের করতে পারবে। বাট যে টাইপটা তোমাকে 2 ঘন্টা টাইম দিয়ে বলছে যে 2টা ক্লাস দিয়ে দাও, সে স্লাইড বানাবে না কি করবে? তখন 2 ঘন্টা ক্লাসে টাইম মতো ক্লাস সাবমিটও হয় না, বাট ক্লাসটা তো অনেক সুন্দরও হয় না। সেই জিনিসটা আমাদের এবার এমসিকিউ কোর্সে থাকতেছে না। অন্ততপক্ষে আইসিটির ব্যাপারটা ভাইয়া তোমাদেরকে একবারে 100%, যেহেতু আমি আইসিটি ইনস্ট্রাক্টর, তুমি বাকি যে টিচারগুলো আছে, বাকি টিচারদের যেমন কেমিস্ট্রি, তোমাদের সাইড ভাইয়ের ম্যাথ, তোমাদের ফিজিক্সের পায়েস ভাই, প্রত্যেকটা টিচার এবার প্রত্যেকটা এমসিকিউর জন্য আলাদাভাবে টিক্স বের করতেছে। তাহলে দ্যাট মিনস কেন তারা টাইমগুলো তোমাদের ইনভেস্ট করতেছে? একটা ভালো রেজাল্ট যেন তোমাদের পাও। আমাদের যারা মোটামুটি এমসিকিউ কোর্সে ছিল, এমন অনেক স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন টাইমে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত আছে। সামনে এই যে এগ্রিকালচার পরীক্ষা 12 তারিখে, আমাদের বেশ কিছু লয়াল স্টুডেন্ট যাদেরকে বলা হয়ে থাকে, এই লয়াল স্টুডেন্ট অনেকেই পরীক্ষা দেবে এগ্রিকালচারে। তোমাদের সিয়াম ভাই এগ্রি পজিশন 35তম, ইনশাল্লাহ যারা পরীক্ষা দেবে তারাও একটা ভালো পজিশন নিয়ে আসবে। আমি কি A+ পাবো? অবশ্যই A+ পাবো আবু সুফিয়ান, জাস্ট তোমাকে ট্রাই করতে হবে। ট্রাই করলে অবশ্যই পসিবল। মাসাই বই এক সময় এই জায়গায় আসলে পা কাঁপতো, হাত কাঁপতো, বাট এখন তোমাদেরকে পড়াচ্ছি না, দ্যাট মিনস পসিবল। এবার আসো ভাইয়া, ব্যাক টু দ্য স্টেজ, আমরা স্টেজে আসি। ওএসআই মানে কি? ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। এটা কয়টা লেয়ার থাকে? 7টা লেয়ার। মনে করো একটা পুডিং যখন খাও, আচ্ছা তোমরা কারা কারা সিলেট গেছো, বা সিলেটে তুমি দেখবা একটা 7 লেয়ারের চা বিক্রি করে, মানে রংধনু বা চা বা কি একটা নাম বলে, 7 লেয়ারের চা বিক্রি করে। ওই 7 লেয়ারের যে চাগুলো আছে, এই চাগুলো বিভিন্ন লেয়ার থাকে, এক একটা লেয়ার তোমাকে পাস করে করে তারপর শেষ করতে হয়। তারপর দেখবা বার্গারের ক্ষেত্রে দেখবা উপরে একটা স্লাইস থাকে, মধ্যে আরেকটা থাকে, এরকম অনেকগুলো লেয়ার থাকে। তারপর পুডিং এর ক্ষেত্রে যারা পুডিং খাও তারাও দেখবা যেরকম অনেকগুলো লেয়ার থাকে। আমাদের এভাবে ওএসআই এ 7টা লেয়ার আছে। এখন ভাইয়া পরীক্ষার হলে যখন এই 7টা লেয়ার লিখতে বলে বা পরীক্ষা আসে, তখন আমার মতো যারা ফাঁকিবাজি করে কোশ্চেন সলভ করে চলে গেছিলাম, টেস্ট পেপার সলভ করে চলে গেছিলাম, তারা ওই কোশ্চেন দেখলে না ভাইয়া কমন আসে না, অ্যান্সার করবো না, গুড বাই, একবারে ডাইরেক্ট গুড বাই, এই কোশ্চেন বাদ, বাকি কোশ্চেনগুলো থেকে আনসার করি। ভাইয়া যদি তুমি একটা লাইনের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে তো ভাই এই জিনিসটা ইজি হয়ে যায়, তাই না? এরকম সবগুলো নতুন নতুন কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে, এই জিনিসটা আমরা তোমাদেরকে দেখাই দেব। আসো ভাইয়া, আমি তোমাদেরকে একটা লাইন তোমাদেরকে বলি, দেখো, প্লিজ ডু নট থ্রো সসেস পিজ্জাই হয়। কার কার সসেস পিজ্জা খাইছো? কেরা কারা সসেস পিজ্জাই হয়?
এই লাইনটা তুমি যদি মনে রাখতে পারো, স্যাররা আমাদের জন্য অনেক হার্ডওয়ার্ক করে, থ্যাংক ইউ অল টিচার, ব্লেসিং ভাই, ব্লেসিং। এখন আমাকে একটু বলো এটা লাইনটা, প্লিজ ডু নট থ্রো সসেস পিজ্জাই হয়। অনেকদিন পর ক্লাস নিতে এসেছি তো গলার অবস্থা খারাপ। সামনে আবার একটু বলে রাখি, সেটা হলো তো আপকামিং তোমাদের বাকি ভাইদেরও ক্লাস আসবে, তোমাদের ম্যাথ ক্লাসও পাবা, তারপর তোমাদের কি ফিজিক্স ক্লাসও পাবা, কেমিস্ট্রি ক্লাসও পাবা, সবগুলোর বাইরের ক্লাস পাবা আস্তে আস্তে। মানে আমাদের এমসিকিউ কোর্সের আগে তোমাদেরকে একটু এই যে তোমাদের ট্রেলার দেখায় না, ট্রেলারগুলো একটু দেখায় যাবে। কারণ কি তোমরা বুঝবা যে আসলে এমসিকিউ কোর্সটা কেমন প্রিমিয়াম হতে যাচ্ছে এবার। ইনশাআল্লাহ এটা প্রিমিয়াম কোর্স পাবা। দেখো আমরা এবার পড়ি, প্লিজ ডু নট থ্রো সসেস পিজ্জা এই হয়, মানে দয়া করে তোমার সসেস পিজ্জাগুলো ফেলে দিবেন না, দয়া করে সসেস পিজ্জা ফেলে দিবেন না, কারণ মাসাবি ভাই পিজ্জা খাইতে অনেক পছন্দ করে। শেষ। এখন ভাইয়া আসো, লাইনটা মুখস্থ করে ভাই আমার কি লাভ? পিজ্জা তো পালাইলাম না, পিজ্জাটা খাইয়ে ফেললাম, ঠিক আছে, এখন পিজ্জাটা খাওয়ার মতো খাইতে হবে। ওই যে যদি একটু মনে করো নাগা ইউজ করতে চাও, তারপর মনে করো একটু হালকা সস ইউজ করতে চাও, বিভিন্ন টাইপের সসগুলো আছে, নাম আমি জানি না, সোজা বাংলা ভাষায় একটা মরিচের গুঁড়া মারে, তারপরে সাদা কালারের একটা সস আছে, মানে যেটা হোক নাম। তাহলে আসো প্লিজ, প্লিজের পি মানে তোমার ফিজিক্যাল, তারপরে ডি মানে ডেটা লিঙ্ক, তারপরে নট মানে নেটওয়ার্ক, থ্রো এ টি মানে ট্রান্সফার, তারপরে সসেসের এস মানে সেশন, পিতে প্রেজেন্টেশন, তারপরে এতে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ডের তোমরা আমার আরও দেখবা, আমাদের যারা আমাদের পেজের ফলো করো, শর্ট ভিডিওগুলো দেখতেছো, প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে দেখবে একটা টিক্স নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই সবগুলো টিক্স একটা দেখবা নেমোনিক্সের মাধ্যমে আমরা মনে রাখতেছি, নেমোনিক্সগুলো তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে না? এই যে দেখো আমি কেন বলছি প্লিজ ডু নট থ্রো সসেস পিজ্জা, এই লাইনটা তোমার মনে থাকবে। যদি এটা মনে না থাকে তাহলে এটার বাংলাটা তো মনে থাকবে, দয়া করে সসেস পিজ্জাটা ফেলে দিবেন না, এটা তো মনে থাকবে। এটা মনে থাকলে দেখবা এটাও মনে চলে আসবে, প্লিজ ডু নট থ্রো সসেস পিজ্জা। এখন এটা মনে আসলে তুমি যখন দেখবা এই যে পিতে ফিজিক্যাল মনে আসতেছে, ডিতে ডেটা লিঙ্ক মনে আসতেছে, মনে করো তোমার টিটা মনে আসতেছে না, আমি জানি এখানে যারা আছো মোটামুটি সবগুলো যখন তুমি হয়ে যাবে, এখানে টিটাও তোমার মনে চলে আসবে আলটিমেটলি। আর যদি টিটা মনে নাও আসে, 7টা লেয়ারের মধ্যে 6টা লেয়ার তো তুমি পারছো, তাই না? এই 6টা লেয়ার থেকে তুমি দেখবা অনেক মার্ক, পার্শিয়াল মার্ক তুমি পেয়ে গেছো। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের উপর ক্লাস করো, ইনশাল্লাহ পাবা। এখন ভাইয়া আমি মোটামুটি এটা বুঝছি, কিন্তু ভাইয়া এই লেয়ার, কোন লেয়ারটা আসলে কি বা কোন লেয়ারটা কোন কাজে লাগে, এই জিনিসগুলো যাই না, একটু আইডিয়া দেবো, মানে হালকার উপর জাফসা তোমাদের আইডিয়া দিয়ে যাবো, মোটামুটি এটার উপর লিখতে পারবা। আসো গেমে যাই প্লিজ। আমার এখানে কি ফিজিক্যাল মানে কি তোমার কেবল যেগুলো আছে, তারপরে হাব আছে, রাউটার আছে, এই জিনিসগুলো তোমার কিসের মধ্যে পড়ে? ফিজিক্যালের মধ্যে পড়ে। এখন ডেটা লিঙ্ক কি? এমএসি অ্যাড্রেস। একটু আগে আমরা এমএসি অ্যাড্রেসটা পড়ছি, কেন পড়াইছি এমএসি অ্যাড্রেসটা এখন তো বোঝা উচিত, আক্কেল আলাদা ইশারায় যথেষ্ট। কেন এমএসি পড়াইছি? এখন যদি তোমাকে আমাকে জাস্ট লেখা দিতাম যে এমএসি অ্যাড্রেস, তুমি কিচ্ছু বুঝতা না, মোটামুটি আমি জানি কিছু বুঝবে না, কিন্তু আইসিটিতে বেশ কিছু জায়গায় এমএসি অ্যাড্রেস লেখা থাকে, কিন্তু আমরা পড়ি না, বুঝিও না, ঠিক আছে? এরপরে আসবে নেটওয়ার্কের মধ্যে কি আইপি অ্যাড্রেসটা থাকবে। তারপর কি ট্রান্সফারটা কিসে হয়? টিসিপির মাধ্যমে, ইউডিপির মাধ্যমে হয়। এখন আমাকে একটু কারা লাইভে আসো তারা একটু বলো তো টিসিপি মানে কি, ইউডিপি মানে কি, দেখি তোমরা পারো কিনা। না পারলে কোনো সমস্যা না, ব্যয় পড়াই দিব, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন আমাকে বলো স্যার আমি বুঝি না, আচ্ছা বুঝাই দিবা আবু সুফিয়ান, ও খালি বুঝেই না, ট্রাই করো বুঝা, তাহলে বুঝবা। কি বুঝতেছ না আমাকে এটা একটু বলো তো, ভাইয়াকে ভাইয়া কোন পার্টটা বুঝি নাই এটা একটু বলো। এখন আমাকে বলো টিসিপি বা ইউডিপি এটা ফুল ফর্ম বলো, দেখি কারা পারো। টিসিপি এর ফুল ফর্ম কি, ইউডিপি এর ফুল ফর্ম কি? না বুঝলে কোনো সমস্যা না, ভাইয়া পড়ায় দিব, ঠিক আছে? না বুঝলে কোনো সমস্যা না, ভাইয়া পড়ায় দিব। বুঝলে গেছি, দেখি বাকিরা দেখি কারা পারো। শ্রাবন্তী আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী আমাদের মানে আমি যখন অনলাইনে পড়তাম তখনকার আমাদের সাথে একসাথে পড়তো আর কি। বুইলা গেছি, সবাই বুইলা গেছে, বললে হবে। ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, দেখা যাক। জান্নাতুল ফেরদৌস একটা আনসার দিছে ইউডিপি, আমি দেখি। জান্নাতুল ফেরদৌস একটা আনসার দিছে, বাকিরা দেখি আনসার হয়েছে কিনা। এখন আমি কিছু বলবো না, আমি লাস্টে এটা পড়াই দিব তোমাদের।
এখন জাস্ট তোমরা একটু বলো, আমি জাস্ট আর 1 মিনিট একটু সময় দিব, দেখি তোমরা কেউ আর কোনো আনসার কি দাও কিনা, মানে অ্যাটেন্ড করো কিনা আমাদের এই কোশ্চেনটার আনসারে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, তাও জান্নাতুল ফেরদৌস আরেকটা বলছে। বাকিরা বলো দেখি। ও আচ্ছা, শ্রাবণী, আবারও নাম ভুল বললা, সরি। লামিয়া আসুস, নাম চেঞ্জ করে দিব। না নাম চেঞ্জ করার দরকার নাই, ইউনিক নাম তো এরকম পড়তে ভুল হয়। এই যে সালিম, সাদমান, সিয়াম, সালিম, সেলিম কি বলে এরকম আর কি হয়। পোলাপাইন কই দেখি, বলো। আচ্ছা, এই যে একটা আরেকটাকে অ্যাটাক দিচ্ছে মিমে, তার আর কোনো ফ্রেন্ড জান্নাতুল ফেরদৌস, তাকে বলতেছে তুই নাকি পড়স না। আসলে ব্যাপারটা এমনই হয়। এই এখন আনসার দাও, সমস্যা নাই। আচ্ছা, যারাই পারো না সমস্যা নাই ভাইয়া, টিসিপি এবং ইউডিপি এই পার্টটা পড়ানোর পরে লাস্টে পড়াই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট ধৈর্য মতের লক্ষণ, ঠিক আছে? ধৈর্য সবকিছু পেয়ে যাবা। আসো, এরপরে হলো সেশন মানে কি? আরপিসি মানে কি? রিমোট প্রসিজার সেল, ঠিক আছে? রিমোট প্রসিজার কল বা সেল বলা হয় যেটা। তুমি এটা মানে কি? আরপিসি মানে কি? তোমার প্রসিজার যেরকম একটা কার্যক্রম আছে, এটা তোমার এই সেশনে চলে, ঠিক আছে? মনে করো 25 ব্যাচ এক্সাম দিবে, তাদের সেশনটা কত? 23-24 সেশনে তারা পড়াশোনা করে, বাট 25 ব্যাচে তাদের এক্সামটা হয়, ঠিক আছে? সেশনটা যে কাজটা হয়। প্রেজেন্টেশন, মনে করো প্রেজেন্টেশন মানে কি? ফাইল ফরম্যাট বা এসএসএল। এখন যারা আছো তারা একটু আমাকে বলো, এই যে এটার মতো টিসিপি এবং ইউডিপি, এই দুইটার মতো কারা এসএসএল এর ফুল মিনিংটা জানো? এসএসএল এটার ফুল ফর্মটা কারা জানো দেখি? এসএসএল এটার ফুল ফর্মটা কারা জানো? আরে আব্বু বলছিল, মানে কি আঙ্কেল পাশে বসে আছে? আঙ্কেলও কি ক্লাস করতেছে নাকি? ভাই চাপে নেই, নোট করতেছে মনে হয়, পোলাপাইন করো। ভুলে যদি বাইরে হয়ে যান তাহলে আপনি ক্লাসের লাস্টে আবার রেকর্ডের ক্লাসটা করে নিন, ঠিক আছে? আমাদের রেকর্ডের ক্লাসটা থাকবে আশা করি ইনশাল্লাহ। এসএসএল এর ফুল ফর্মটা কি কেউ জানো কিনা একটু জানাও, যদি আমি একটু অপেক্ষা করবো, কেউ আনসারটা দিতে পারলে একটু জানাও। এসএসএল এটার ফুল ফর্মটা কি? এসএসএল আমি এর মধ্যে যারা পারো একটু বলো। ফাইল ফরম্যাটটা তোমার জেপিজি ফাইলে হতে পারে, জেপিইজি ফাইলে হতে পারে, মানে এক্সেট্রা ফাইল ফরম্যাটটা হয়। তারপরে অ্যাপ্লিকেশনটা আমরা আসলে কই করব? লাস্টে আমার অ্যাপ্লিকেশনটা আসবে। এসটিটিপি মানে কি? এসটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা মোটামুটি সবাই জানে। বাট এফটিপি মানে কি? তারপরে এসএমটিপি মানে কি? এটা কি জানেন কেউ? যদি কেউ জানেন আপনারা, তাহলে একটু কষ্ট করে জানান। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে 4টা কোশ্চেন আমি রাখবো। একটা হলো টিসিপির ফুল ফর্ম, তারপরে ইউডিপির ফুল ফর্ম, তারপরে এসএসএল এর ফুল ফর্ম, তারপরে এসএমটিপি, তারপরে এফটিপি। যেটার আনসার পারেন একটু কষ্ট করে কমেন্টে লেখেন, দেখি আপনারা কারা পারেন। ওকে, এখন আমি আরেকবার তোমাদেরকে, যারা আসো লাস্ট পর্যন্ত, আমি তাদের জন্য আরেকবার এই জিনিসটা একটু একটানে পড়ায় যাব, ঠিক আছে? দেখো ভাইয়া, আসো, ওএসএ মানে হলো ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। এটা 7টা লেয়ার থাকে। 7টা লেয়ার আমার মনে রাখার জন্য একটা লাইন আমার মুখস্থ করতে হবে। সেই জিনিসটা হলো, প্লিজ ডো নট থ্রো সসেজ পিজ্জা এওয়ে। দয়া করে সসেজ পিজ্জাটা ফেলে দিবেন না। এখন দেখো ভাইয়া, এখানে কি প্লিজ মানে কি? ফিজিক্যালের মধ্যে কি আছে? কেবল আছে, হাব আছে, রাউটার আছে। তারপরে ডু মানে ডেটা লিঙ্কের মধ্যে এই যে ডি, মানে আগে যে ডিটা আছে এটার মাধ্যমে ডেটা লিঙ্ক, এটার মাধ্যমে কি এমএসসি অ্যাড্রেসটা থাকবে। তারপরে নট মানে কি? নটের এন দিয়ে নেটওয়ার্ক কি হয়? আইপি অ্যাড্রেসের মধ্যে। তারপর হলো ট্রান্সফার, থ্রো এ টি ট্রান্সফার। আসলে ট্রান্সফার কিসের মাধ্যমে? টিসিপির মাধ্যমে হয়, ইউডিপির মাধ্যমে হয়। তারপর আমার হলো কি সসেস হলো সেশনটা কি? আরপিসি মানে কি? রিমোট প্রসিজার কল। এরপর আসো পিজ্জা মানে কি? এই যে পিজ্জার পি মানে প্রেজেন্টেশন। ওকে, প্রেজেন্টেশন থেকে কি আসলো? প্রেজেন্টেশনটা আমাদের কি ফরম্যাটে থাকবে? ফাইল ফরম্যাটে থাকবে বা এসএসএল ফরম্যাটে থাকবে। এরপর আসো, এই যে ফাইল ফরম্যাটটা আমার জেপিজিতে হইতে পারে, জেপিইজিতে হইতে পারে, ঠিক আছে? এরপর আসো এখানে এতে হলো অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? এসটিটিপি তে হইতে পারে, এফটিপি তে হইতে পারে, এসএমটিপি তে হইতে পারে। এখন ভাইয়া
তোমার এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ফার্স্টেরটা লিখতে হবে, লাস্টেরটা লিখতে হবে। তুমি যদি এখানে সেশনের জায়গায় ট্রান্সফার লেখো, ট্রান্সফারের জায়গায় সেশন লেখো, তাহলে অবশ্যই হবে না। তোমাদেরকে যেসব পরীক্ষায় মনে করো দাবগুলো লেখো এবং এই একটা লেয়ারগুলো লেখো, এরকম কোশ্চেন যখন আসবে তোমরা ফার্স্টের পার্টটা তুমি লাস্টে লিখতে পারবে না, লাস্টের পার্টটা তুমি থার্ড লিখতে পারবে না। তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা একটা সিরিয়াল ওয়াইজ মেনটেন করে লিখতে হবে। এটা ভাই এমসিকিউ তো আসতে পারে, বললামই তো, এটা সিকিউ তো আসতে পারে, এটা এমসিকিউ তো আসতে পারে, এটার কোনো ঠিক নাই। মনে করো এটা কোশ্চেন আসলো নিচের কোনটি OSI এর একটি লেয়ারের নাম, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। বা নিচের কোনটি OSI লেয়ারের নাম নয়, এখান থেকে 3টা এনে আরেকটা বাইরে থেকে দিয়ে দিল, তখন তুমি কি বলবা? মানে এখান থেকে যে কোনো টাইপ কোশ্চেনই আসতে পারে। এরপর এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে এরকম যে ফিজিক্যাল, এই কেবল হাব রাউটার এটা লেয়ারের কোন পার্টের মধ্যে পড়ে। তারপরে এই যে TCP UDP এটা লেয়ারের কোন পার্টের মধ্যে পড়ে। এই যে এটা HTTP FTP SMTP এটা তোমার লেয়ারের কোন পার্টের মধ্যে কাজে দেয়, এগুলো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, একজনে করলো কি সিকিউ সকেট লেয়ার ইউজার ডাটা গ্রাম প্রোটোকল, সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল। দেখি অনেকে অনেক আনসার দিচ্ছে, এগুলো যারা পারে 25। সেটাই, তুমি যারা মোটামুটি আছে, আমি আইসিটিতে মোটামুটি জানি, যারা পড়াশোনা করতেছো নরমালি 2 বছর পড়াশোনা করতেছো, তারা 17-18টা মোটামুটি অনেকে আনসার করে চলতে আসতে পারবা। 17, 18, 16 এটা অ্যাভারেজে সবারই হয়। বাট 25-এ যদি তোমার 23, 24, 25 3টা মার্কেট কোটায় যদি তোমাকে যাইতে হয়, অবশ্যই এই টাইপ কোশ্চেনগুলো পারতে হবে। এখন তুমি যদি এই টাইপ কোশ্চেনগুলো এখনই যদি ভালো করে শেষ করো, আরেকটা অ্যাডভান্টেজ আছে ভাইয়া। সেই অ্যাডভান্টেজটা কি? অ্যাডমিশন টেস্টে যেসব জায়গায় আইসিটি আসে এসব জায়গায় মোটামুটি তোমরা প্যারা হবে না। তোমরা যারা এখন দেখবা ক ইউনিটেও তোমার মানবিকের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে, তারপরে ক ইউনিটে দেখবা তোমার বাণিজ্যের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছে, দ্যাট মিনস এখন সবাই সব জায়গায় পরীক্ষা দিতে পারতেছে। ওইসব জায়গায় দেখবা আইসিটির এসব জায়গা থেকে কোশ্চেন আসে পড়ছে। যেসব জায়গা থেকে বোর্ড কোশ্চেন করে না সেসব জায়গা থেকে অবশ্যই তোমাকে অ্যাডমিশন টেস্টে ওইসব জায়গা থেকে কোশ্চেন করবেই মাস্ট। এবং ওইসব জায়গায় আমাদের মানে বেশিরভাগ স্টুডেন্ট, মনে করো 90% স্টুডেন্টের তোমার ওই জায়গায় তারা টাচই করে না, যে জায়গাতে কোশ্চেন আসে না। বাট আমায় একটা তোমাদেরকে এই যে একটা ধারণা দিব, মানে একটা ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য অবশ্যই আমি এই টাইপ ক্লাস কিছু তোমাদেরকে অ্যাড করে দিব, তাতে তোমাদের আর প্যারা হবে না ইনশাল্লাহ। তোমরা মোটামুটি অনেকে অনেক যুদ্ধ করে ফেলছো, এখন ভাই আসি, এত যুদ্ধ করে লাভ নাই। আমরা মেন পার্টে তোমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো আনসার দিয়ে দিব এখন, ঠিক আছে? দেখো এই ফুল ফর্ম আমি যখন 24 ব্যাচে ক্লাস নিয়েছিলাম তখন আমি সবাইকে একবার ফার্স্টে সব কিছু শেষ করে দিয়েছি। ফার্স্টে একটা ক্লাসের মধ্যে ফুল ফর্ম সব কিছু লিখে দিছি। বাট এবার আমি এটা দেইনি, এবার আমি দিব এটা কখন জানো? সবগুলো ক্লাসের শেষে এক্সট্রা ক্লাস হিসাবে। কারণ যখন আমি এটা প্রথমে দিয়ে দিছি অনেকে বলছে যে ভাই এই টপিক্সটা আরো ভালো করে বুঝালে ভালো হইতো। এবারের জন্য সবগুলো চ্যাপ্টার শেষ করা বলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন তোমার ফুল ফর্ম ক্লাস এগুলো লাস্টে তোমাদেরকে অ্যাড করে দেবো। এটা একটা গিফট ক্লাস হিসেবে থাকবে ইনশাল্লাহ। আসো এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। যারা বলছো মোটামুটি অনেকে ট্রাই করছো, মিম আনসার দিছে, তারপরে জান্নাতুল ফেরদৌস আনসার দিছে, এগুলো যারা আনসার দিছো মোটামুটি তারা সাউন্ড কই গেল? সাউন্ড কি মানে চলে গেল নাকি? ঠিক হয়ে যাবে সমস্যা নেই। এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি মানে কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এরপর হলো এসএসএল, সিকিউ সকেটস লেয়ার। টিসিপি মানে কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ইউডিপি মানে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। আমি দেখতেছি এখানে মোটামুটি জান্নাতুল ফেরদৌস ও কিন্তু মোটামুটি সবগুলোরই আনসার দিছে বেস্ট। বাকিরা যারা ট্রাই করছো সবাই মোটামুটি খুবই ভালো আনসার দিছো, সমস্যা নেই। এখন যারা আসো মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু ভাইকে জানাও তো। আমরা যে এতটুকু ক্লাসটা নিছি সবাই বুঝছো কিনা একটু জানাও। সাইড দেন। ও ভাই সরি, কি দেখছো ক্লাসও নিতে দিব না, সাইড নোট করতেছো প্রশান্ত? এক ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। ক্লিয়ার? যারা ক্লাস করছো লাস্ট পর্যন্ত সবাই একটু আমাকে জানাও এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা। যারা বুঝছো তারা ক্লিয়ার লেখো, যারা বুঝছো সবাই ক্লিয়ার লেখো, তারপর বাকিটা দেখবো। আমি আরেকটা স্লাইড নেই।
যেমন মিম ক্লিয়ার হইছে, তারপরে রূপা ক্লিয়ার, তারপরে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস আর একটা বেস্ট কাজ করছে, নোট ডান। তারপরে আবু সুফিয়ান, আবু সুফিয়ান SU, আবু সুফিয়ানে বুঝছে। তারপরে প্রশান্ত বুঝছে, বলছে নোটও দেখবেও। প্রশান্ত, দেখি আর কার কার নাম আসে। সূর্য, উম্মে হাবিবা, আর কে কে দেখি, আর কেউ আসো, আর কারা কারা আসো দেখি, কমেন্ট করো দেখি লাস্ট পর্যন্ত আর কারা কারা আসো। যারা যারা নোট করছো, যেমন প্রশান্ত নোট করছে, তারপরে জান্নাতুল ফেরদৌস নোট করছে। আমি জানি এখানে মোটামুটি যারা এখানে বলছে, যারা ক্লিয়ার বলছো, সবাই মোটামুটি নোট করছো। আমি আজকে ক্লাসের যারা আমাদের কেমিস্ট্রিওয়ালা গ্রুপে, অবশ্যই কেমিস্ট্রিওয়ালা গ্রুপে যাবা, কেমিস্ট্রিওয়ালা গ্রুপে গিয়ে এই নোটটা সাবমিট করবা। কি দিবা ওখানে, ক্লাসটা কেমন লাগছে এই জিনিসটা জাস্ট একটা লাইনে লিখবা, তারপর সাথে নোটটা লিখবা, নোটটা সাবমিট করবা। ঠিক আছে, আমি চাই এখানে যারা লাইভে আসো মোটামুটি সবাই নোট সাবমিট করবা। কোনো জিনিস যদি বাকি থাকে অবশ্যই লাস্ট মোমেন্টে করবা। এখন আর বলো যে তোমরা সবার কিছু সব ক্লিয়ার কিনা, মোটামুটি কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবা। কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট মোমেন্টে আসো। যারা এই যে এখানে যারা যারা মোটামুটি যাদের নাম বলছো বা আদার যারা যারা লাইভে ছিলা, সবার মোটামুটি এখানে অনেকে আছে, মোটামুটি কয়েকজন তোমার অলরেডি আমাদের এমসিকিউ কোর্সে অ্যাড হয়ে গেছে। এসএসসি এমসিকিউ কোর্স টু 2.0, এটা ক্লাস শুরু হবে তোমার 15 তারিখ থেকে। কোর্স প্রাইস কত? 1000। বাট আজকে 1000 না, আজকে যারা ভর্তি হবা এখন লাইভে আসো এবং ইনস্ট্যান্ট যদি এখনই তুমি পেজে মেসেজ দাও তাহলে তোমার জন্য 600 টাকা, আর যদি এখন ইনস্ট্যান্ট মেসেজ দাও তাহলে হিডেন কিছু আছে। ঠিক আছে, এখন ইনস্ট্যান্ট যদি এই লাইভের এখনই মানে এই টাইমে শেষ করার পরে যারা এখনই তুমি পেজে নক দিবা, এখনই পেজে বা আমাদের যে কোনো ভাইয়ার তুমি যদি ইনবক্সে যদি নক দাও ইনস্ট্যান্ট এই মুহূর্তে, তাহলে তোমার জন্য একটা স্পেশাল অফার আছে, সে জিনিসটা আমি বলবো না। ঠিক আছে, 600 টাকা কোর্স প্রাইস। বাট কেউ যদি এখনই তোমার আমাদের পেজে নক দাও কোর্সকে এনরোলমেন্ট করার জন্য, তাহলে তার জন্য একটা স্পেশাল অফার আছে। ঠিক আছে, যারা লাইভে আসো তাদের জন্য। তো মোটামুটি লাইভটা আমাদের শেষের দিকে চলে আসছে। কারো কোনো কোশ্চেন নাই তাহলে নাকি আমি আর 1 মিনিট অপেক্ষা করব, কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন না থাকে তাহলে ভাইয়া শেষের দিকে চলে আসবো। ঠিক আছে, কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? জাস্ট একটু দেখো আমরা আজকে কত জিনিস শেষ করছি। আমি একটু ফার্স্টের দিকে একটু দেখাই তোমাদেরকে। মনে করি এখানে আমরা ফার্স্টে বাইনারি নাম্বার সম্বন্ধে জানলাম, তারপরে এখানে আইপি অ্যাড্রেস, এমএসসি অ্যাড্রেস সম্বন্ধে জানলাম, তারপরে এরপরে তোমার ফ্লো চার্ট সম্বন্ধে জানলাম, একটা মেন টপিকসগুলো শেষ করছি। ভাইরাস সম্বন্ধে জানলাম, তারপর ওআইসি সম্বন্ধে জানলাম। এখানে তো ভাই হাবিজাবি মোবাইল কম্পিউটার নিয়ে অনেকগুলো তোমার কোশ্চেন সলভ করছি, অনেক জিনিস তোমাদেরকে জানাইছি যেগুলো বেসিক টাইপ কোশ্চেন। তারপর তোমার এই যে ফুল ফর্মগুলো তোমাদেরকে একসাথে করে দিলাম। তাহলে মোটামুটি আজকের ক্লাস যারা করছো তারা আইসিটিতে নতুন কোশ্চেন যারা পেশ করবা তাদের মোটামুটি আনসার পেয়ে যাবে। এবং ভাই নতুন কোশ্চেন আজকের লাইভ থেকে মোটামুটি 2 থেকে 3 মার্ক সিকিউ এমসিকিউ মিলায়া তোমরা কনফার্মেশন পেয়ে যাবা। বলতে পারো ভাই এটা তো কমন ক্লাস ছিল না, মানে অ্যাজ ইউজুয়াল সবসময় পারে এরকম না। যেমন বিশ্বগ্রামের প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান মোটামুটি সবাই পারে, এটা পরীক্ষা আসতে সবাই পারে। এরকম জিনিস আস্তে আস্তে আমি লাইভ ক্লাসগুলোতে অ্যাভয়েড করবো, যেন সবাই পারে ওই জিনিসটা যেন আমরা একটু দূরে সরাইতে পারি। ভাইয়া এমসিকিউ কোর্সে এনরোল করতে চাই জান্নাতুল ফেরদৌস। ভাইয়া এই যে তুমি ভাইয়াকে একটা মেসেজ দাও, বুঝছো?
ভাইয়ারা এটা টেক্সট করো, তাহলে মোটামুটি ভাইয়া তোমাদের সব প্রসেস বলে দিব। তারপরেও ভাইয়া বাট এখন পসিবল না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কষ্ট করে ভাইয়াকে টেক্সট করো, বুঝছো, সমস্যা নেই, মানে এখন করতে হবে তা না, তুমি টেক্সট করো, সমস্যা নেই। বাবা বাসায় নাই, আচ্ছা জান্নাতুল ফেরদৌস তুমি জাস্ট ভাইয়াকে একটা মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? এটা মনে হয় মিমের ফ্রেন্ড, শরীফা জাহান মিম তোমার ফ্রেন্ড, তো একটু ওর সাথে কথা বলে ভাইয়াকে জানাও, সমস্যা নাই। আমাকে কালকে পর্যন্ত টাইম দেন। আচ্ছা তোমরা যারা যারা আসো প্লিজ, আচ্ছা যারা যারা আসতে পারে প্লিজ বলা লাগবে না, কখনো টিচারদেরকে এভাবে প্লিজ বা রিকোয়েস্ট করার দরকার নাই, ভাইয়ারা এত হার্ড না, ঠিক আছে? এখানে যারাই আসো, যারা এনরোলমেন্ট করতে চাও অবশ্যই ভাইয়াদেরকে জানাবা, ঠিক আছে? এই যে জান্নাতুল ফেরদৌস, এই যে আমাকে বলছে আজকে ফুল ক্লাসে, সে সবসময় কিন্তু বলছে যে কি ভাইয়া আমার এই কোশ্চেনগুলো সবগুলো সলভ করার ট্রাই করছে। তো ঠিক আছে, সবাই কি করবা, এভাবে ভাইয়াদেরকে অলওয়েজ ট্রাই করবা বলতে যে কোনো কিছু আছে। আচ্ছা ও মনে হয় মেসেজ দিছে, ঠিক আছে, জি আমার ফ্রেন্ড, ও ঠিক আছে, যে আমার ফ্রেন্ড। আচ্ছা আরেকটা মেসেজ আমার এখানে চোখে পড়ছে, মাশাআল্লাহ বেস্ট লাইভ এবার, ঠিক আছে, মানে ব্লেসিং আসার জন্য। এই মেসেজগুলো এক একটা মেসেজ আমাকে কয়েক ধাপ বুস্ট করে আর কি, মানে ক্লাস নেওয়ার জন্য। আজকে ক্লাসটা আসলে যদি বলতে হয় কয় ঘন্টার প্রিপারেশনে নেওয়া, এটা মোটামুটি 2 ঘন্টার একটা প্রিপারেশন আজকে ক্লাসটা এখানে দিলাম। তাহলে দ্যাট মিনস এসএসসি এমসিকিউ করছে আমার অলরেডি, তোমাদের এক একটা স্লাইড বানাইতে মানে পুরো একটা দিন চলে যায়, 4-5টা বই নিয়ে একসাথে স্লাইড বানানো হয়, মানে আমার আইসিটির জন্য। এখন তুমি বলতে পারো ভাই আইসিটির জন্য আমি 5টা বই লাগে, একটা বই থেকে পড়াইলে তো হয়, তাই না? এত সহজ জিনিস হইলে এই যে কোনো ভাইয়া তোমাদেরকে আর এই যে ওআইসি পড়াইতো না, ওএসআই এটা কোন জায়গায় পড়ায় এই জিনিসটা জাস্ট আমাকে বলবা। তারপর এটা না শুধু এটার কথা বলছো, আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাই। এমএসসি অ্যাড্রেস, এই যে এমএসসি অ্যাড্রেস এটা বইতেই মোটামুটি নাই, আবার কি পার্থক্য, বাট এটার একটা অ্যাপ্লিকেশন কিন্তু তুমি এই জায়গায় দেখবা, এই যে এই জায়গায় দেখছো, এই যে আমি যখন লেয়ার পড়াইছিলাম লেয়ারের মধ্যে এই জায়গায় তোমার এমএসসি অ্যাড্রেসটা ছিল, ঠিক আছে? আসলে আজকে আমার 5 ক্লাস ছিল, আমাকে কালকে পর্যন্ত টাইম দেন প্লিজ, দিছি আচ্ছাটা, আসলে আমার 5 ক্লাস ছিল, নাইস হয়েছে ক্লাসটা। আচ্ছা আমরা এইভাবে লাইভ ক্লাসগুলো এই জন্য আমরা আসলে নেই, কারণ হলো এই যে তোমাদের যে নতুন যারা আছো তারা আসলে আমাদের এইভাবে জানবা, কারণ লাইভ ক্লাসগুলো হয় কি নতুন 1-2টা স্টুডেন্ট সবসময় রিস্ক করতে পারে, ঠিক আছে? তো যারা মোটামুটি আসো ক্লাস কর, মাশাআল্লাহ জোস ক্লাস পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শরীফা জাহান মিম আমাকে একটু কষ্ট করে বলবা তো, তুমি কি তোমার ফ্রেন্ডদেরকে জানাও না? তোমার ফ্রেন্ডদেরকে আরো আগে থেকে জানাবা, ঠিক আছে? তাহলে তোমার বাকি যে ফ্রেন্ডগুলো এখনো তোমার এই ক্লাসের কথা জানে না তারা কিন্তু জেনে যাবে, ঠিক আছে? এই যে জান্নাতুল ফেরদৌসের মতো, এই জান্নাতুল ফেরদৌসের মতো বাকি যারা যারা আছে সবাই কিন্তু জানতে পারবে। তো সবার কি কাজ, সবাই অবশ্যই নিজের ফ্রেন্ডদেরকে জানাই দিবা, ওকে? আচ্ছা তোহা কান্নাকাটি করতেছে কেন? তোহা নাকি অ্যাডমিট হওয়ার কথা ছিল। নোয়া অফার কিন্তু শেষ, অফার কিন্তু শেষ, যেহেতু আজকে লাইভে আসো আবার একটু তোমার জানাই স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানায়, ওকে, তাই তো ইয়া করতে পারছো, বাট আমরা অলস। তোমার একটা কাজ, তোমরা যারা যারা আসো মোটামুটি সবাই নিজেদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে কোর্সে জয়েন করে ফেলবা ইনশাল্লাহ। একটা বললাম না, একটা সিক্রেট তোমাদের জন্য অফার আছে, এই সিক্রেট অফারটা আজকে যারা মেসেজ দিবা পেজে তারা সবাই পেয়ে যাবা, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সিডব্লিউ পাশে থাকবা, ভাইয়াদের জন্য দোয়া করবা যেন বেশি বেশি ক্লাস নিতে পারি। এভাবে তোমাদেরকে নতুন নতুন জিনিসগুলো তোমাদের সাথে ফেস করার মানে যে স্পিড, সেই স্পিডটা যেন তোমরা পাও, ঠিক আছে? সবাই ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।